জাহিদ সরকার, ওইটা তুমি একটা প্রশ্নের কথা বলছো, ওই প্রশ্নটা দিও, গ্রুপে দিও, আমি দেখি সলভ করে দিব না। আমার গ্রুপে দিও তো, অপূর্ব ফিজিক্সের গ্রুপে দিও। ওকে, এখন ফেসবুকে ঠিকঠাক আছে কি? যারা ফেসবুকে যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ফেসবুকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দ্রুত দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে ফেসবুকের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ইমন দাস বলছে কেমন আছেন দাদা? ভালো আছি, সাউন্ড ঠিক আছে দাদা। ওকে, কনফার্মেশন পেয়ে গেছি, তাহলে শুরু করে দিই। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের 6 নম্বর ক্লাসে। তো আমরা আজকের ক্লাসে হচ্ছে সিমেট্রি সার্কিট, দুই ধরনের সিমেট্রি হয়, মিরর সিমেট্রি এবং ফোল্ডি সিমেট্রি। তো এই দুই ধরনের সিমেট্রি সার্কিটের যত প্রবলেম আছে এটা আমরা প্রথমে সলভ করব, দেন আরও কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো এতদিন কিন্তু তোমাদের কথা শুনছি যে তোমরা বারবার মানে একটু যখন বেশি পড়া হয়ে যায় বারবার তোমরা কমেন্ট করছো ভাইয়া ছুটি দেন ছুটি দেন ছুটি দেন। আমি কিন্তু তোমাদের কমেন্ট শুনে সাথে সাথে ছুটি দিয়ে দিছি। আজকে আমি একেবারে প্রথমেই বলে নিছি, আজকে কিন্তু ছুটি চাওয়া যাবে না। আমি যতটুকু পড়াবো ঠিক করে আসছি, ততটুকু পড়াবো, দেন তারপরে ছুটি। এর আগে কিন্তু কোনোভাবেই ছুটি চাওয়া যাবে না। আজকে খুব মজার পড়াশোনা, ধৈর্য নিয়ে একটু বোর্ডের দিকে তাকায় থাকবা। যদি নোট করতে না পারো পরে নোট করে নিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারু কাজ করে খাতায় নোট করে নিবা। আজকের ক্লাসে খালি সার্কিট আঁকতে হবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের মজার মজার সার্কিট, এইগুলো আমাদের আঁকতে হবে। এই যে রাফসান রাফি, এই হচ্ছে একটা পাগলা, এখনই কমেন্ট করছে ভাইয়া ছুটি দেন। একে ধরে কেউ মার দাও তো, একে ধরে কমেন্টে ধরে মার দাও, সবাই মিলে ওকে ধরে মার দাও, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু আমরা একটু বেশি পড়বো, ঠিক আছে? এতদিন 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 20 মিনিট হলে তোমাদের কিন্তু আমি ছুটি দিয়ে দিছি। তো আজকে কিন্তু আমরা অনেকক্ষণ পড়বো। তো চলো আমরা শুরু করি। তো আমরা আজকে সিমেট্রি সার্কিট, প্রথমে আমরা সিমেট্রি সার্কিট নিয়ে আলোচনা করব। সিমেট্রি সার্কিট, শোনো, দুই ধরনের সিমেট্রি হয়। সিমেট্রি মানে তো বুঝতে পারতেছো, প্রতিসম। তো বিভিন্ন ধরনের সার্কিটের তুল্যরোধ বের করতে হবে, যে সার্কিটগুলো হচ্ছে প্রতিসম। এখন আমরা প্রতিসম দুইভাবে করতে পারি। একটা হচ্ছে উপর নিচ বরাবর কেটে, উলম্ব বরাবর কেটে দুই পাশে প্রতিসম, এ পাশে যা এ পাশেও তাই। আর একটা হচ্ছে ঠিক মাঝ বরাবর এভাবে কেটে ফেলবো, এভাবে কেটে ফেলবো, ডানে বামে এভাবে কেটে ফেলবো, কেটে ফেললে উপরে যা নিচেও তাই। তাহলে এইভাবে আমরা দুই ধরনের সিমেট্রি পাই। একটা উলম্ব বরাবর ব্যবচ্ছেদ করে ডান এবং বাম সেম, ঠিক আছে, এটা এক ধরনের সিমেট্রি। আর একটা হচ্ছে ডান বাম বরাবর কেটে ফেলবো, কেটে ফেললে উপরে এবং নিচে সেম, এইটা হচ্ছে আর এক ধরনের সিমেট্রি। ওকে, তো এই দুই ধরনের সিমেট্রি নিয়ে আলোচনা করব। তো একটা সিমেট্রিকে বলা হয় মিরর সিমেট্রি এবং আর একটা সিমেট্রিকে বলা হয় হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। মিরর সিমেট্রি এবং ফোল্ডিং সিমেট্রি। তাহলে প্রথমে আসো 1 নম্বর, মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি, মিরর সিমেট্রি কি? ধরো কোনো একটা সার্কিট আছে, ধরো এখানে একটা সার্কিট আছে, এই একটা সার্কিট, এই বক্সের মধ্যে একটা সার্কিট আছে। তোমার তুল্যরোধ বের করতে বলতেছি এ আর বি বিন্দুর মধ্যে, এ এবং বি বিন্দুর মধ্যে। ধরো সেই এ বিন্দুটা এ পাশে আছে আর বি বিন্দুটা এখানে আছে। এই বক্সের মধ্যে কিন্তু সার্কিটটা আছে, বক্সের মধ্যে সার্কিটটা আছে, এখানে কিছু একটা সার্কিট আছে, আমি দেখতে পাচ্ছি না আপাতত। এবার এই বি বিন্দু এবং এ বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। এখন আমি যদি এইখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটাকে যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, এই যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, সেই দুই বিন্দুর সংযোজক রেখার সাথে লম্ব বরাবর মাঝখান দিয়ে কেটে ফেলি। যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, তো ওই দুই বিন্দুর যে সংযোজক সরল রেখা তার সাথে লম্বভাবে ঠিক মাঝখান দিয়ে কেটে ফেলবো। তাহলে তার সাথে লম্বভাবে ঠিক মাঝখান দিয়ে এই বরাবর কেটে ফেলবো, এই। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, এ আর বি বিন্দুর সংযোজক সরল রেখার সাথে লম্বভাবে ঠিক মাঝ বরাবর কেটে ফেলবো। কেটে ফেললে ডান পাশে এবং বাম পাশে একই যদি থাকে, এই যেখানে যে সার্কিটটা থাকবে ডান পাশে এবং বাম পাশে যদি একই দেখি, মানে সিমেট্রি দেখি, তাহলে সেটাকেই বলা হবে মিরর সিমেট্রি। সেটাকেই বলা হবে মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি, ধরো এটা হচ্ছে আয়না, তাহলে আয়নার সামনে আমি এখানে দাঁড়ালাম, তাহলে
আমি আয়না থেকে যত দূরে, মিরর থেকে যত দূরে দাঁড়াবো, আমার কাছে মনে হবে মিররের পিছনে তত দূরে আমার মতো কেউ একজন আছে, আমার প্রতিসম কেউ একজন আছে। তাহলে এইটা হচ্ছে মিরর, এই যে এটা হচ্ছে মিরর। মিররের এইখানে ধরো তুমি আসো, ঠিক আছে, তুমি আসো, তোমার সিমেট্রি কেউ একজন তোমার কাছে মনে হবে না এখানে আছে, এখানে আছে। তাহলে মিররের এই পাশে, ডান পাশে এবং বাম পাশে, তাহলে এরকম ভাবে মনে হবে প্রতিসম দুইজন আছে। তো এই সিমেট্রিকে বলা হচ্ছে মিরর সিমেট্রি। তাহলে নিয়মটা মাথায় রাখবো এভাবে, যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে সেই দুই বিন্দুর সংযোজক সরল রেখার সাথে লম্ব বরাবর মাঝখান দিয়ে কেটে ফেলবো, তাহলে সেটা হবে মিরর। 2 নম্বর হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি সার্কিট। ফোল্ডিং মানে কি? ফোল্ডিং মানে কি? ফোল্ডিং মানে ভাঁজ করা, বই ভাঁজ করার মতো। যখন আমরা দেখব ভাঁজ করলে, এরকম ভাঁজ করলে সিমেট্রি হয়ে যাচ্ছে, ভাঁজ করলে সিমেট্রি হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। সেটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। ধরো এখানে একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে, এখন আমাদের তুল্য বের করতে হবে এ আর বি বিন্দুর মধ্যে। তো এ বিন্দু এই, বি বিন্দু এই, এ বিন্দু এবং বি বিন্দু, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এবার যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, ভালো করে শুনবা, যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে ঠিক ওই দুই বিন্দুর সংযোজক বরাবর কেটে ফেলবো, ওই দুই বিন্দু সংযোজক করে কেটে ফেলবো, ওই দুই বিন্দু সংযোজক করে কেটে ফেলবো মাঝখান দিয়ে, ওই দুই বিন্দু সংযোজক করে মাঝখান দিয়ে কেটে ফেললাম। কেটে ফেলছি, কেটে ফেলার পরে দেখো উপরে যা নিচেও তাই, উপরে যা নিচেও তাই। এবার যদি তুমি ভাঁজ করে দাও এভাবে, এই যে উপর নিচে এভাবে ভাঁজ করে দাও, ফোল্ড করো, ফোল্ড করলে দেখো সিমেট্রি, সিমেট্রির সাথে সিমেট্রি মিলে যাবে। তাহলে এরকম যদি হয় তাহলে সেই সার্কিটকে বলা হয় ফোল্ডিং সিমেট্রি। ঠিক আছে, অনেকটা বই ভাঁজ করার মতো, অনেকটা ধরো বই ভাঁজ করার মতো। এই যে এটা হচ্ছে বই, এই দেখো এই এটা হচ্ছে দাগ, ঠিক আছে, এটা হচ্ছে দাগ, এখানে যা এখানে তাই। আমি এরকম ফোল্ড করতেছি, এই যে এভাবে ফোল্ডিং করে এভাবে ভাঁজ করে ফেলতেছি, তাহলে ভাঁজ করলে এটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। ঠিক আছে, এখন তুমি তোমার কাছে মনে হইতে পারে ভাই মিরর, এটাও তো, এটা তো আমরা এভাবে ভাঁজ করলে, এভাবে ভাঁজ করলে, ফোল্ড করলে মিলে যাচ্ছে, তো এটাও তো ফোল্ডিং সিমেট্রি। ঠিক আছে, এটাও তো ফোল্ডিং সিমেট্রি, তোমার কাছে এটা মনে হইতে পারে। তো তুমি একটু ভালো করে শোনো, ভালো করে শোনো, তোমরা চিনবা সার্কিট কিভাবে, কোন ধরনের সিমেট্রি এটা বুঝবা কিভাবে। যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে ওই দুই বিন্দু বরাবর কেটে ফেলবা, কেটে ফেললে দেখো যদি প্রতিসম তৈরি হয় তাহলে সেটা ফোল্ডিং। আর যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে সেই দুই বিন্দুর সংযোজক সরল রেখার লম্ব বরাবর যদি কেটে ফেলি, কেটে ফেলে যদি দেখি দুই পাশে সেম, তাহলে সেটা মিরর, তাহলে সেটা মিরর। কথা কি বুঝতে পারছো? আমি আরেকটু সুন্দর করে এখানে বলে দিচ্ছি, দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। তুমি যদি এই বরাবর কাটো, এই বরাবর কেটে যদি দেখো উপরে নিচে সেম, তাহলে এটা ফোল্ডিং সিমেট্রি, এটা হচ্ছে ফোল্ডিং, ফোল্ডিং সিমেট্রি। ওকে, আর তুমি যদি যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে সেই দুই বিন্দুর সংযোজক সরল রেখার লম্ব বরাবর কেটে দাও মাঝখান দিয়ে এই, তাহলে সেটা হচ্ছে মিরর, সেটা হচ্ছে মিরর সিমেট্রি। তো এইভাবে তুমি সিমেট্রি চিনবা। ঠিক আছে, এইবার আসো, এইবার আসো একটা একটা করে দেখাই তোমারে। প্রথমে আসো মিরর সিমেট্রি, মিরর সিমেট্রি সার্কিট। মিরর সিমেট্রি সার্কিট, একটা সার্কিট এঁকে ফেলি চলো। একটা রোধ, একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এই হচ্ছে সার্কিটটা। মাঝখানে এখানে আরো একটা রোধ আছে, এটা আর, এটা আর, এটা 2R, এটা 2R, এটা ধরো ছোট হাতের আর। এই হচ্ছে একটা সার্কিট, আমি এ বিন্দু বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে চাই। তাহলে তোমরা প্রথমে ভাবো, ভেবে বলো তো এই সার্কিটটা মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রি, বলো এই সার্কিটটা মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রি। হোসেন আহমেদ বলতেছে ব্রিজ, ব্রিজ সার্কিট এখন আমরা পড়ি নাই, আমি পারি না, ব্রিজ পারি না। এটা মিরর নাকি ফোল্ডিং সিমেট্রি? কেউ কেউ বলছো ফোল্ডিং সিমেট্রি, এটার অ্যান্সার হচ্ছে মিরর সিমেট্রি। আচ্ছা, যারা যারা বলছো ফোল্ডিং সিমেট্রি, দেখো তো তুমি কোন বোকার স্বর্গে আছো। আমি যদি এ আর বি এই বরাবর কেটে ফেলি,
কেটে ফেললে উপরে কি আর, কেটে ফেলে ভাঁজ করো তো, ভাঁজ করো। এটা আর, এটা 2r, আর এর সাথে 2r মিললো, মিললো। এটা আর, এটা 2r, আর এর সাথে 2r মিললো, একটা আর একটা 2r, সিমেট্রি হলো। এই দাগের এইভাবে যদি কেটে ফেলি, উপরে আর নিচে কি একই থাকলো? এইটা আর, এইটা 2r হলো। তাহলে এটা কি ফোল্ডিং সিমেট্রি হলো? তাহলে আমি কি বলছি, যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে চাই, সেই দুই বিন্দুর সংযোজক সরল রেখা, সেই সরল রেখার সাথে লম্ব বরাবর মাঝখান দিয়ে কেটে ফেলবো। লম্ব বরাবর ঠিক মাঝখান দিয়ে কেটে ফেলো, এই বরাবর কেটে ফেলো। কেটে ফেলার পরে দেখো, এখান থেকে যদি কেটে ফেলো, কেটে ফেলার পরে তোমার কাছে এই পাশেও যা, ঠিক ওই পাশেও তাই। দেখো মিরর, আর এর মিরর আর, 2r এর মিরর 2r। অনেকে বলতো ভাই এটা কি হয়েছে, ওটা তো ওই বরাবরই তো আমি কেটে ফেলছি, ও তো ভ্যানিশ, ওই বরাবর কেটে ফেলছি, ওর আর অস্তিত্ব নেই, ওরে তো আমি কেটেই ফেলছি। তাহলে এটা হচ্ছে একটা মিরর সিমেট্রি। ঠিক আছে, আয়নার এই পাশে দাঁড়াও, দেখো এই যে এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে পা, এটা হচ্ছে পা, দেখো। তাহলে এটা হচ্ছে মিরর সিমেট্রি। কথা কি বুঝছো? তাহলে সিমেট্রি চেনা হয়ে গেছে। এবার এটা সলভ করতে হবে কিভাবে। সিমেট্রি, মিরর সিমেট্রি সলভ করার নিয়ম হচ্ছে, মিরর যে ব্রাঞ্চগুলো আছে তাদের কারেন্ট সেম। মিরর ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে শাখা, তার। মিরর যে ব্রাঞ্চগুলো থাকবে সেই ব্রাঞ্চগুলোর কারেন্ট সেম, এটাই হচ্ছে মূল মন্ত্র। মিরর ব্রাঞ্চগুলার, মিরর ব্রাঞ্চগুলার কারেন্ট সেম থাকবে, মিরর ব্রাঞ্চগুলার কারেন্ট সেম থাকবে। আর 2 নম্বর হচ্ছে, যদি কারেন্ট সেম থাকে, এই কারেন্ট সেম থাকবে এই ব্যাপারটা বুঝে কারেন্টগুলো যদি মেনশন করে, কারেন্টগুলো মেনশন করবা, ঠিক আছে, কারেন্টগুলো মেনশন করবা। তুমি প্রথমে মিরর সিমেট্রি চিনবা, দেন মিরর ব্রাঞ্চগুলোর কারেন্ট সেম হবে। কারেন্টটা একটু মেনশন করে দিবা, যে এই কারেন্ট সমান সমান এই কারেন্ট, এই কারেন্ট সমান সমান এই কারেন্ট, এটা মেনশন করবা। দেন 3 নম্বর হচ্ছে, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে হিসাব করবা, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে হিসাব করবা, হিসাব করবা। তাহলে এটাই হচ্ছে আমাদের সার্কিট সলভ করার টেকনিক, মিরর সিমেট্রি সার্কিট সলভ করার টেকনিক। তো চলো দেখি, আমি যদি এই বরাবর কেটে ফেলি, তাহলে এই পাশে যা, এই পাশে তাই, মিরর সিমেট্রি, আর আর 2r 2r। তাহলে মিরর সিমেট্রি হলে মিরর ব্রাঞ্চগুলোর কারেন্ট সেম থাকবে। বোর্ডে থাকো, বোর্ডে থাকো, বলো তো এটার মিরর ব্রাঞ্চ, এই যে আর রোধ, এর মিরর ব্রাঞ্চ বা মিরর রেজিস্ট্যান্স কোনটা? এইটা, এইটার মিরর এটা, এইটার মিরর এটা, কি তাই না? তাহলে এটার মিরর এইটা, এইটার মিরর এইটা, এটার প্রতিচ্ছবি এটা, এটার প্রতিচ্ছবি এইটা। তাহলে তুমি দেখো, এইখান থেকে ধরো কারেন্ট আসলো, এসে সেই কারেন্ট দুইটা রাস্তায় ভাগ হয়ে এই রাস্তায় যাবে আয়ন। তাহলে এই রাস্তায় যদি থাকে কারেন্ট আয়ন, তাহলে ভাই এই রাস্তায়ও হবে কারেন্ট আয়ন, কারণ এটার মিরর ব্রাঞ্চ এটা। তাহলে এই রাস্তায় কারেন্ট আয়ন হলে এই রাস্তায় কারেন্ট আয়ন অবভিয়াসলি হতেই হবে। ঠিক একইভাবে এখান থেকে কারেন্ট এসে ওই রাস্তায় তো আয়ন চলে গেল, তাহলে ধরো এই রাস্তায় অন্য একটা কারেন্ট নাম দিলাম I2। তাহলে এটা যদি I2 হয়, এটা যদি I2 হয়, তাহলে এর মিরর ব্রাঞ্চ এটা। তাহলে এখান থেকে I2 কারেন্ট এসে সোজা এই রাস্তায় চলে আসবে, তাহলে এখানেও চলে যাবে কারেন্ট I2। তাহলে এই রাস্তায় যা কারেন্ট, এই রাস্তায় তাই কারেন্ট, এই রাস্তায় যা কারেন্ট, এই রাস্তায় তাই কারেন্ট, ঠিক আছে। তারপরে এই রাস্তায় টোটাল কারেন্ট I, আবার এই আয়ন এবং I2 যোগ হয়ে এই রাস্তায় টোটাল কারেন্ট I। কি কথা কি বুঝছো? কি ক্লিয়ার? এইবার শোনো, তাহলে এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট, এই রোধের মধ্যে দিয়ে যদি সেই একই কারেন্ট থাকে, তাহলে এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায়নি, কোনো কারেন্ট যায়নি। কেন কোনো কারেন্ট যায়নি? ধরো চিন্তা করো, ভালো করে বুঝবা, এই রাস্তা দিয়ে কারেন্ট আসলো 10 অ্যাম্পিয়ার, তাহলে এই রাস্তায়ও কারেন্ট 10 অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে একটা রাস্তা আছে, তো এই রাস্তা দিয়ে হয় কিছু কারেন্ট চলে যাবে, ধরো 10 থেকে 2 চলে গেল, তাহলে 10 থেকে যদি 2 এদিকে চলে যায়, তাহলে এদিকে থাকবে কত? 8 অ্যাম্পিয়ার। কিন্তু বলা হচ্ছে না, এটা যদি 10 হয় এটাও 10 হবে, কারণ মিরর ব্রাঞ্চগুলার কারেন্ট সেম। কি ক্লিয়ার? তুমি বলতে পারো আচ্ছা ভাই, কারেন্ট ধরেন 2 এদিকে যায় নাই, এই রাস্তা দিয়ে কারেন্ট 2 ওদিকে গেছে, এই রাস্তা দিয়ে কারেন্ট 2 অ্যাম্পিয়ার এদিকে গেছে, ওকে মানলাম। তাহলে এটা 10 আর এটা 2,
10 আর 2 যোগ হয়ে এই রাস্তায় তো 12 এম্পিয়ার হওয়ার কথা। তাহলে ভাই এই রাস্তা দিয়ে কারেন্ট এই দিকে যাক বা কারেন্ট এই দিকে যাক, অবশ্যই এই রাস্তা দিয়ে কিছু কারেন্ট যদি যাতায়াত করত, তাহলে এই রোধের কারেন্ট আর এই রোধের কারেন্ট কোনো দিন সেম হতো না, কোনো দিন সেম হতো না। বুঝতে পারছো? যেহেতু আমি বলতেছি মিরর সিমেট্রির নিয়ম অনুযায়ী মিরর ব্রাঞ্চগুলোর কারেন্ট সেম, সো এই রাস্তার কারেন্ট আর এই রাস্তার কারেন্ট একই, তার মানে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যায়ও নাই আসেও নাই। কি ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক একইভাবে, ঠিক একই কথা এখানেও প্রযোজ্য, নিচের দিকেও প্রযোজ্য। এই রাস্তায় কারেন্ট I2, সেম কারেন্ট এই রাস্তায় চলে গেছে, তার মানে এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট আসেও নাই, আবার এখান থেকে কোনো কারেন্ট ওইদিকে যায়ও নাই। তাহলে মাঝখানের রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাতায়াত করে নাই। তাহলে মাঝখানের রোধের মধ্য দিয়ে যেহেতু কোনো কারেন্ট যায় নাই, তাহলে ও ওখানে থেকে কি করবে? মাঝখানের এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যেহেতু যায় নাই, সেহেতু ও ওইখানে থেকে কি করবে? তাহলে ওরে খুলে ফেলো, ওরে বাদ দিয়ে দাও, ওরে বাদ দিয়ে দাও, ওরে নেওয়ার কোনো দরকারই নেই। তাহলে এ এখানে থাকা না থাকা সমান কথা। তাহলে থেকেই তো ঝামেলা করতেছিল, কারণ থেকে ঝামেলা করতেছিল বিদায়, মানে আমরা তো তুল্য বুঝতে পারতেছিলাম না, এই সার্কিটে তুল্য হিসাব করতে পারতেছিলাম না। ঠিক আছে, তুল্য হিসাব করতে অনেকে বলতে ভাই ওয়াই ডেল্টা দিয়ে করবো, ওয়াই ডেল্টা দিয়ে তো আমরা করছি, নিয়ম তো আমরা বুঝি, ওয়াই ডেল্টার চেয়ে আরো সহজ নিয়ম বানাই ফেলতেছি এখন। আসো, ওয়াই ডেল্টার চেয়ে এখন আরো সহজ নিয়ম বানাই ফেলতেছি। যেহেতু এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, সেহেতু ওর থাকা না থাকা সমান কথা, ওরে ওইখানে রাখারই কোনো দরকার নেই। তাহলে ওরে ওইখান থেকে খুলে ফেলো, এরে এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে ওরে যদি আমি ওখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে এটা আর, এটা আর, এইটা আর, এইটা আর, এইটা 2R, এইটা 2R, মাঝখানের এই রোধের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যেহেতু যায়নি, বাদ, ও থাকা না থাকা সমান কথা, ওরে বাদ দিয়ে দাও। এইবার সার্কিট তোমার হাতে চলে আসছে, সার্কিট তোমার হাতে চলে আসছে। এবার আমি একটা লাইন লিখছিলাম, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে হিসাব করবা। এখন সেটাই করবা। বলো এই দুইটা কিসে আছে? এই দুইটা আছে শ্রেণীতে, তাহলে আর এবং আর, 2R 2R। এই দুইটা কিসে আছে? শ্রেণীতে, তাহলে 2R এবং 2R, তো 2R এবং 2R 4R। এবার এই দুইটা কিসে আছে? সমান্তরালে। দুটো রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ নির্ণয় করার সূত্র আমরা জানি, উপরে দুটোর গুণফল 2R এবং 4R গুণফল, আর নিচে দুটোর যোগফল 2R প্লাস 4R। বুঝতে পারছো? বা তোমার যদি এরকম মনে করো 1/2R ইনভার্স প্লাস 1/4R ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স করতে ইচ্ছে করো, কোনো সমস্যা নেই। তাহলে উপরে দুটোর গুণফল, নিচে দুটোর যোগফল, তাহলে গুণ করলে 4 দুগুণে 8 R স্কোয়ার, 4 5 6 6R। তাহলে কাটাকাটি করি, উপরে একটা আর, কাটাকাটি করে উপরে একটা আর। এবার 8 আর 6, তাহলে নিচে 3 উপরে 4, তাহলে 4/3R। এটা হচ্ছে অ্যান্সার, 4/3R। দেখছো কত সহজ? তোমার যদি মনে হয় ভাই আমি এটা ওয়াই ডেল্টা দিয়ে করবো, তাহলে তোমার চেয়ে বলদ দুনিয়াতে আর নাই। তুমি এটা মনে করো গ্রেট বলদ, যদি তুমি এটা ওয়াই ডেল্টা দিয়ে করতে চাও। এত সহজ সার্কিট তুমি যদি ওয়াই ডেল্টা দিয়ে করতে চাও, তাহলে মনে করো তুমি অনেক বড় বলদ। ওয়াই ডেল্টা দিয়ে হ্যাঁ করবো, কখন? সিমেট্রি না হলে করবো, সিমেট্রি হচ্ছে না, মিরর সিমেট্রি হয়নি, দেন ওয়াই ডেল্টা দিয়ে করবো। কি ক্লিয়ার? তাহলে যেখানে সহজভাবে করা যায় সেখানে কেন আমরা কঠিন নিয়মে যাব? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মিরর সিমেট্রির ব্যাপার বুঝছো। এইবার তোমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই মাঝখানে রোদের মধ্যে দিয়ে কারেন্ট গেল না, এই ব্যাপারটা আমি একটু ফিল করতে চাই। অলরেডি তোমাকে আমি কারণ বলে দিছি, যেহেতু এই রোদটা সেম, এই রোদটা আর এই রোদটা সেম, তো এর মধ্যে দিয়ে যে কারেন্ট, এর মধ্যে দিয়ে সেই কারেন্ট, তাহলে এই রাস্তায় কোনো কারেন্ট ঢুকবে না। এই রোদ যা, এই রোদে তাই, তাহলে এখান থেকে কারেন্ট গিয়ে সোজা এদিকে চলে যাবে, ওই রাস্তায় কোনো কারেন্ট ঢুকবে না। অলরেডি তোমাকে আমি বলে দিছি। তারপরে তুমি যদি ফিল করতে চাও, তাহলে তোমাকে একটা ঘটনা আমি বলে দিতে পারি। দেখো, রোদকে চিন্তা করবা পানির পাইপ হিসাবে। এই পানির পাইপই হচ্ছে রোদ, ঠিক আছে? পানির পাইপই হচ্ছে রোদ। তাহলে যে পাইপের ডায়ামিটার বেশি, মানে মাঝখানে জায়গা বেশি, সেই পাইপের রোদ কম, ভালোভাবে পানি যাবে, ভালোভাবে পানি চলে যেতে পারবে। আর যে পাইপের ডায়ামিটারটা কম, এই যে ডায়ামিটার কম, ব্যাস কম, সেই পাইপের রোদ বেশি। বলো এই দুইটা পাইপের মধ্যে, এই দুইটা পাইপ যদি রোদ হয়, তাহলে পানি যাওয়ার জন্য বাধা কোথায় বেশি? কোথায় পানি সহজে বেশি পরিমাণ পানি যাইতে পারে? উপরেরটাতে। আর কোথায় পানি কম যাইতে পারে?
নিচেরটাতে। তাহলে রোধ, সার্কিটে যদি রোধ বেশি হয় তাহলে কারেন্ট কম, রোধ বেশি হলে কারেন্ট কম। তো ঠিক তেমনি বাধা বেশি হলে পানি কম। তাহলে এখানে ডায়ামিটার কম, পানি কম যাবে, তাহলে এর বাধা বেশি, এর রোধ বেশি, তাহলে এর রোধ মানে আর বেশি। তাহলে চিকন পাইপের আর বেশি, মোটা পাইপের আর কম, এর রোধ কম, এর আর কম। এটা এটা ভাব মাথায় রাখবা, মনে করবা রোধ মানে পাইপ। তাহলে এইবার আমি তোমাকে একটা পাইপের একটা সার্কিট দেখাই, পাইপের সার্কিট, রোধের না, পাইপের সার্কিট। তো কেমন পাইপের সার্কিট? ধরো এই একটা পাইপ, এই একটা পাইপ, আর এই একটা পাইপ। দেখো দুইটা পাইপ, বলো দুইটা পাইপের মধ্যে কার রোধ বেশি কার রোধ কম? এই দুইটা পাইপের মধ্যে কার রোধ বেশি কার রোধ কম? সেম। দেখো দুইটা ডায়ামিটার আমি সেম করে রাখছি, ইয়েস, দুইটা পাইপের ডায়ামিটার আমি সেম করে রাখছি। তাহলে একটা কাজ করি, এই দুইটা পাইপকে জোড়া লাগাই দিলাম, এই যে দুইটা পাইপকে এখানে জোড়া লাগাই দিব, বুঝতে পারছো? দুইটা পাইপকে এখানে জোড়া লাগাই দিব। এবার দেখো আমার কাছে আরো দুটো পাইপ আছে, এই একটা পাইপ, এই একটা পাইপ, আর এই একটা পাইপ। এই যে দুটো পাইপ, এই দুটো পাইপও একই রকম দেখতে, এই দুটো পাইপও, এটা একটু বেশি মোটা হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আমার কাছে তো ট্রিক্স আছে। এই যে দুটো পাইপ দেখো, এই যে দুটো পাইপ, এই দুটো পাইপও একই রকম দেখতে, তাহলে এই দুটো পাইপেরও রোধ সেম। এই দুটো পাইপেরও রোধ সেম। এবার এদেরকে আমি জয়েন্ট দিয়ে দিব, এখানে জয়েন্ট দিয়ে দিব, দিলাম। জয়েন্ট দিয়ে দেখবা তোমরা ওই যে যারা মনে করো স্যানিটারি কাজ টাজ করে, তারা ওই যে পাইপের জয়েন্ট দেয় না, দেখবা বিল্ডিং এর বাইরে পাইপের জয়েন্ট দেওয়া আছে, তো এরকম জয়েন্ট দিয়ে দেয়। তো আমি কি করলাম, মাঝখানে আরো একটা নতুন পাইপ নিয়ে আসলাম, আর একটা পাইপে নিয়ে এখানে জয়েন্ট দিব, এখানে জয়েন্ট দিয়ে দিব, এদেরকে এভাবে জয়েন্ট দিয়ে দিলাম। এই আর একটা পাইপ দিয়ে এদেরকে এখানে জয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। এই বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসো, এবার আসো, এখান থেকে পানি বের হয়ে যাবে, এখান থেকে পানি বের হয়ে যাবে। এই যে এখান থেকে পানি পাঠাবো, ওইখান থেকে পানি বের হয়ে যাবে। এইবার আসো, দেখো এই পাইপটা যেমন এই পাইপটা তেমন, এই পাইপটাও যেমন এই পাইপটাও তেমন। তাহলে এবার পানি আমি এই পাশ থেকে পাঠাচ্ছি, এই পাশ থেকে পানি যাচ্ছে, পানি এই পাশ থেকে যাচ্ছে, পানি পাঠাচ্ছি, ঠিক আছে? ধরো এটাকে এরকম ভাবে রাখা আছে, এরকম ভাবে রাখা আছে, একটু কাত করে রাখা আছে, মানে পানি নিচের দিকে যাবে, উপর থেকে পানি ঢালা হচ্ছে, পানি নিচের দিকে যাবে, অর্থাৎ এদিক থেকে পানি পাঠানো হচ্ছে, পানি এই দিক থেকে বের হয়ে আসবে, এরকম একটু কাত করে রাখা আছে। হ্যাঁ, কাত করে রাখা আছে। তাহলে এইবার পানি গিয়ে এই রাস্তায় যাবে, পানি এই রাস্তায় যাবে, পানি এখান থেকে পানি যাবে, পানি যাবে গিয়ে এখানে যাবে, এখান থেকে পানি যাবে এই পাইপ দিয়ে গিয়ে সোজা এই পাইপের মধ্যে যাবে, দিয়ে আবার পানি এখানে মিলবে, মিলে পানি বের হয়ে যাবে। তুমি এখন এইভাবে রাখছো, ঠিক এইভাবে রাখছো, ঠিক আছে? মাঝখানে এই পাইপটা আছে। এবার একটু বোঝো তো, একটু বুদ্ধি খাটাই বলো, কল্পনা শক্তি খাটাই বলো, চোখ বন্ধ করে কল্পনা করো, পাইপ দুইটা এভাবে রাখা আছে, একটু নিচের দিকে রাখা আছে, যাতে উপর থেকে পানি ঢাললে নিচ থেকে বের হয়ে যায় আর কি, ঠিক আছে? এভাবে রাখা আছে। যদি একটু চিত্রে দেখা, এরকম একটু কাত করে রাখা আছে, ধরো এরকম এইভাবে পাইপটা রাখা আছে, ঠিক আছে? হ্যালো হ্যালো, এই দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে তো, কি বলো? ঠিকই তো আছে। এই কি কমেন্ট করো, মার দিব কিন্তু। এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে, এখান থেকে পানি ঢুকতেছে, ঢুকে এই পাশ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তুমি এবার বলো তো, একটু এবার বুদ্ধি খাটাই বলো, বলো এই পাইপের মধ্যে কোনো পানি ঢুকবে? বলো, এই পাইপের মধ্যে কোনো পানি ঢুকবে? একটু বুদ্ধি খাটাই বলো। না, কোনো পানি ঢুকবে না। কেন পানি ঢুকবে না? কেন পানি ঢুকবে না? অনেকে বলতে ভাই কাত করে রাখা আছে তো, এখান থেকে তো পানি ঢুকে যাবে। না না, কাত করে রাখা নেই, তাহলে তুমি বোঝোই নাই। এটা আমি চিত্র রাখছি এইভাবে, কাত করে রাখা নাই, এইভাবে রাখা আছে, এই যে দেখো এইভাবে রাখা আছে। আর মাঝখানের পাইপটা একেবারে ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর। তাহলে আমার এই দুটো হাত দুটো পাইপ চিন্তা করো,
তাহলে এখান থেকে পানি যাচ্ছে, সেই পানি সোজা এইদিকে চলে যাবে। এখান থেকে পানি যাচ্ছে, সেই পানি সোজা এদিকে চলে যাবে। মাঝখানের রাস্তায় কোনো পানি ঢুকবে না। ঠিক আছে, কোনো পানি ঢুকবে না। কেন পানি ঢুকবে না মাঝখানের রাস্তায়, কেন পানি ঢুকবে না? কারণ এই পাইপটা যেমন, এই পাইপটা ঠিক তেমন, তাহলে সোজা পানি এইদিকে চলে আসবে, একেবারে সোজা পানি নিচের দিকে চলে আসবে অভিকর্ষের টানে। আবার এই পাইপটা যেমন, ঠিক এই পাইপটাও তেমন, তাহলে সোজা পানি এখান থেকে যদি 10 কেজি পানি আসে, এখানেও 10 কেজি পানি যাবে। এখান থেকে 10 কেজি পানি আসলে এখানেও 10 কেজি পানি চলে যাবে, একেবারে অভিকর্ষের টানে সোজা এইদিকে চলে আসবে। এখান থেকে যদি 2 কেজি পানি আসে, 2 কেজি পানি আসে, তাহলে সেই 2 কেজি পানি সোজা এইদিকে চলে যাবে, একেবারে অভিকর্ষের টানে চলে যাবে। তাহলে মাঝখানে এইটার মধ্য দিয়ে কোনো পানি যাবে না। বুঝতে পারছো? কোনো পানি যাবে না। তাহলে দেখো তো, এখানে কাটার পরে এইভাবে যদি কেটে ফেলি, কাটার পরে এই পাশে যা, এই পাশে তাই না? দেখো এই পাইপটা যেমন, এই পাইপটা তেমন, আবার এই পাইপটা যেমন, এই পাইপটা তেমন। তাহলে এই পাইপের মধ্য দিয়ে যে পানি, এই পাইপের মধ্য দিয়ে সেই পানি, এই পাইপের মধ্য দিয়ে যে পানি, এই পাইপের মধ্য দিয়ে সেই পানি। তাহলে মাঝখানে এই রাস্তা থাকা না থাকা সমান কথা। মাঝখানে এই রাস্তা থাকা না সমান কথা। তুমি এরকম সোজা দাগ দিয়ে দিতা, সোজা পাইপ লাগাই দিতা, দেখবা পানি সোজা নিচে চলে যাইতো, সোজা নিচে চলে যাইতো, মাঝখানে রাস্তায় পানি আর ঢুকতো না। কথা কি বুঝছো? তাহলে এই হচ্ছে ঘটনা। কারেন্টও এই জিনিসটা মানে, কারেন্টের ক্ষেত্রে এই জিনিসটা মানে। কিন্তু এইবার দেখো, কিন্তু 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 এমন যদি হইতো, সে এমন যদি হইতো, ধরো এই পাইপটাকে আমি এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? এই পাইপটাকে এখানে নিয়ে গেলাম, আর এখানে এই চিকন পাইপটা এখানে নিয়ে আসলাম। চিকন পাইপটা যদি এখানে নিয়ে আসি, দেখো তাহলে এবার ঘটনাটা কি হইতো বলো তো? এবার ঘটনাটা কি হইতো এরকম যদি হইতো? তাহলে এবার কি হইতো? এইখান থেকে পানি যাইতো, না এটাও অবশ্য মাঝখানের রাস্তায় যাইতো না, এটাও মাঝখানের রাস্তায় যাইতো না, কারণ এই রাস্তায় পানি ঢুকতো, এই রাস্তায় পানি ঢুকতো, সেই পানিটা এইদিকে চলে যাইতো, সেই পানিটা এইদিকে চলে যাইতো, তাহলে এটা হইতো না। আচ্ছা, সেদিকে এরকম হইলেও পানি যাইতো না। আচ্ছা তুমি এভাবে চিন্তা করো, ধরো যে একেবারে মানে অন্য 2টা পাইপ নিয়ে আসলাম, সে একেবারে অন্য 2টা পানি, মানে অন্য 2টা পাইপ যদি নিয়ে আসতাম, একেবারে অন্য 2টা পাইপ, এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ লাগাই দিতাম, তাহলে তখন কি হইতো? এখান থেকে কিছু পানি এইদিকে যাইতো, গিয়ে এই পাইপের মধ্যে ঢুকে যাইতো। এখান থেকে কিছু পানি হয়তো এইদিকে আসতো, এসে এইদিকে ঢুকে যাইতো, মানে বিভিন্ন ঘটনা ঘটতে পারতো আর কি। তাহলে এইটাই হচ্ছে কনসেপ্ট, যে যেহেতু এই রোধটা যেমন, এই রোধটা তেমন, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট, এই রোধের মধ্যে দিয়ে সেই কারেন্ট চলে যাবে। এই রোধটা যেমন, এই রোধটা তেমন, ঠিক এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট, এই রোধের মধ্যে দিয়ে সেই কারেন্ট যাবে, মাঝখানে রাস্তায় কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, এরকম আর কি হইতো। তাহলে এইটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে ঘটনা। কি বুঝতে পারছি? এইবার আসো, এবার আমরা ফোল্ডিং সিমেট্রির ম্যাথ করব। তো তার আগে তোমাকে আরেকটা জিনিস বলি, একটু আগে মিরর সিমেট্রি করছি না, মিরর সিমেট্রি করার আরেকটা নিয়ম, মিরর সিমেট্রি করার, মিরর সিমেট্রি সলভ করার আরেকটা টেকনিক, সলভ করার আরেকটি ট্রিক্স বা আরেকটি নিয়ম। দেখো আরেকটা নিয়ম তোমার দেখে, আর 2R 2R, এটা এ বিন্দু, বি বিন্দু। তাহলে কেমন সিমেট্রি? এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, এই বরাবর কেটে ফেলবো। হ্যাঁ, তাহলে এই বরাবর কেটে ফেললে এটা মিরর সিমেট্রি। এখানে একটা রোধ ছিল, এখানে একটা রোধ ছিল, হ্যাঁ, এই রোধের মান ছোট হাতের আর, তাহলে এটাও মিরর সিমেট্রি। এইবার আসো, মিরর সিমেট্রি যেরকম দাগ দিয়ে সিমেট্রি বানাই ফেলবো। সিমেট্রির উপর যে পয়েন্টগুলো পড়বে, সেই পয়েন্টগুলো জোড়া লাগাই দিবা। আগে কি করছিলা? ফাঁকা রাখছিলা, যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই থাকা না থাকা সমান কথা। আমরা এই কাজটা করতে পারি, আর একটা কাজ করতে পারি, যেহেতু শোনো এই নিয়মটা, যেহেতু এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে যে রোধ, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়নি, তাহলে একটা কাজ করো, এই 2 বিন্দুকে জোড়া লাগাই দাও, এই রোধ সরাই দাও এবং এই 2 বিন্দুকে জোড়া লাগাই দাও। রোধকে খুলে ফেলো, রোধকে একেবারে উড়াই দাও, দিয়ে এই 2 বিন্দুকে জোড়া লাগাই দাও, তাও নিয়ম একই, মানে একই রকম হবে, উত্তর একই আসবে। এবার কথা হচ্ছে, কেন ভাই জোড়া লাগাবো কেন? ইচ্ছা মতো না, ইচ্ছা মতো না।
যেহেতু এই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায়নি, আই কত, 0 না? এই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট যায়নি। বিজ্ঞানী ওহম আমাদের কি বলে, ধরো একটা রোধ, এই প্রান্ত এই প্রান্ত সি, এই প্রান্ত ডি, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। কেন? কারণ এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আছে। এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকার কারণে কারেন্ট যাচ্ছে। বিভব পার্থক্য আছে বিধায় ভিসি ধরো গ্রেটার দেন ভিডি, তাহলে বিভব পার্থক্য আছে বিধায় কারেন্ট যাচ্ছে, আর তখন এই কারণে আমরা সূত্র লিখি ভি ইকুয়াল টু আইআর। তাহলে বিভব পার্থক্য থাকলে কারেন্ট যাবে, বিভব পার্থক্য থাকলে কারেন্ট যাবে। আচ্ছা, বিভব পার্থক্য না থাকলে কারেন্ট যাবে? বিভব পার্থক্য না থাকলে কারেন্ট যাবে? ধরো দুই বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, তাহলে কারেন্ট যাবে। তাহলে যেহেতু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে একটা তার থাকা সত্ত্বেও, রোধ থাকা সত্ত্বেও কারেন্ট আসতেছে না, কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তার মানে এই দুই বিন্দুর বিভব সেম। তার মানে কি দাঁড়াইলো? তার মানে এই দুই বিন্দুর বিভব সেম। তাহলে যেহেতু এই দুই বিন্দুর বিভব সেম, এই দুই বিন্দুর যেহেতু বিভব সেম, তাহলে এদেরকে জোড়া লাগাই দাও। এই দুই বিন্দুর বিভব সেম, তাহলে এদেরকে জোড়া লাগাই দাও, এইভাবে জোড়া লাগাই দাও, তাহলে জোড়া লাগাই দিলেই হয়ে যাবে। যেহেতু এই দুই বিন্দুর বিভব সেম, যেহেতু কারেন্ট যাচ্ছে না, তো কারেন্ট যাচ্ছে না মানেই তো বিভব সেম, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে জোড়া লাগাই দিবা। এই কথা কি বুঝছো? ক্লিয়ার? এটাই হচ্ছে ঘটনা। তাহলে যেহেতু এটা ধরো সি বিন্দু, এটা ধরো ডি বিন্দু, তাহলে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু, দেখো ম্যাথমেটিক্যাল হিসাব, আই আর, আই এর মান 0, এই যে 0, তাহলে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু 0, তার মানে ভিসি সমান সমান ভিডি। তাহলে এই বিন্দু যা, এই বিন্দু তাই, তাহলে সি বিন্দু যা, ডি বিন্দু তাই, জোড়া লাগাই দাও, কাজ শেষ। তাহলে রোধ উঠায় জোড়া লাগাই দিবা, এটা আর আর, 2R 2R, তাহলে সি বিন্দু আর এই যে ডি বিন্দু, তার দিয়ে জোড়া লাগাই দিলাম। তার দিয়ে জোড়া লাগাই দিলে এই দুইটা কিসে আছে? সমান্তরালে। এই দুইটা কিসে আছে? সমান্তরালে। তাহলে এই দুইটার তুল্য এটা। তাহলে উপরে দুটোর গুণফল, তাহলে 2R স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস 2R, 3R। ঠিক আছে? আবার সেম একইভাবে এখানে এই দুইটা সমান্তরালে, তাহলে আর ইন্টু 2R, তাহলে 2R স্কোয়ার, আর প্লাস 2R, 3R। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে 2R স্কোয়ার ডিভাইডেড বাই 3R, কাটাকাটি করে 2 ডিভাইডেড বাই 3R, আর কাটাকাটি করে 2 ডিভাইডেড বাই 3R। তাহলে এরা পরস্পরের সাথে শ্রেণীতে আছে, তাহলে যোগ করে দাও। তাহলে যোগ করে দিলে আর ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3R প্লাস 2 ডিভাইডেড বাই 3R, তাহলে 4 ডিভাইডেড বাই 3R। দেখি আগেরটার অ্যান্সার কত ছিল? আগেরটার অ্যান্সার ছিল 4 ডিভাইডেড বাই 3R। দেখো দেখো দেখো, মিলে গেছে, কি মিরাকেল দেখো। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কাহিনী, যে তুমি কি করতে পারো, এই রোধটাকে উড়াই দিতে পারো, অথবা এই দুই বিন্দুকে জয়েন্ট দিয়ে দিতে পারো। তোমার কাছে দুইটা মেথড আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। ওকে, তো এইবার আসো ফোল্ডিং সিমেট্রি দেখাই তোমার এবার। তাহলে চলো এবার ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি, সিমেট্রি সার্কিট খুবই মজার। ফোল্ডিং সিমেট্রি, দেখো এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এটা আর, এটা 2R, এটা আর, এটা 2R, মাঝখানে একটা রোধ, সেই রোধের মান হচ্ছে ছোট হাতের আর। এবার তুমি বোর্ডে তাকে লিখবা না, আগে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। এ আর বি বিন্দুর মধ্যে, এ আর বি বিন্দুর সংযোজক সরল রেখা, সেই সরল রেখার লম্ব বরাবর মাঝখান দিয়ে কেটে ফেললাম। কেটে ফেলে দেখো তো, কেটে ফেলে এ পাশে আর, এ পাশে 2R, সেম না? সেম না, সেম না, সেম না। এ পাশে আর, এই পাশে 2R, সেম না? তাহলে ভাই এটা মিরর, এটা কি মিরর? না, মিরর না, মিরর সিমেট্রি না। তাহলে বুঝছো এটা মিরর সিমেট্রি না? বুঝছো মিরর সিমেট্রি না, এটা আগে বুঝতে হবে। ফোল্ডিং সিমেট্রি কি না সেটা আমি দেখতেছি পরে। মিরর সিমেট্রি না, এটা আগে ভালো করে বুঝো। গুড। এইবার আসো, যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে চাই, এ বিন্দু বি বিন্দু, এ আর বি বিন্দু বরাবর মাঝখান দিয়ে কেটে ফেলি। ফেললাম, কেটে ফেলার পরে উপরে আর আর, 2R 2R, আর আর 2R
2r, এই যে সিমেট্রি। কি হয়েছে না সিমেট্রি? তাহলে এভাবে কেটে ফেলে আগে দেখবো মিরর সিমেট্রি, সরি ফোল্ডিং সিমেট্রি কিনা, দেখলাম চেক করলাম যে হ্যাঁ এই তো ফোল্ডিং সিমেট্রি, ঠিক আছে, এই যে ফোল্ডিং। এইবার আবার কেটে ফেললে এটা ফোল্ডিং সিমেট্রি। তাহলে ফোল্ডিং সিমেট্রি পেয়ে গেলাম। এবার ফোল্ডিং সিমেট্রি পাওয়ার পরে যে কাজটা করতে হবে, তাহলে প্রথমে কোন ধরনের সিমেট্রি সেটা খুঁজে বের করতে হবে। তাহলে ফোল্ডিং সিমেট্রি কিনা দেখতে হবে, দেখলাম। এবার আগে ছিল সিমেট্রি ব্রাঞ্চগুলার কারেন্ট সেম, এবার সিমেট্রি নোডগুলার, সিমেট্রি নোড মানে পয়েন্ট, বিন্দু, তাহলে সিমেট্রি বিন্দুগুলার, সিমেট্রি নোড, নোড মানে বিন্দু আর কি, বিন্দুগুলার বিভব সেম, বিভব সেম। এবার 3, তাহলে বিভব সেম ধরে সিমেট্রি বিন্দুগুলার বিভব সেম, তাহলে নতুন করে সার্কিট রিড্র করবা। বিভব সেম ধরে নতুন করে সার্কিট রিড্র করবা, রিড্র করবা, দেন বুদ্ধি খাটায় হিসাব করবা, বুদ্ধি খাটায়া হিসাব করবা, বুদ্ধি খাটায় হিসাব করবা। তো চলো দেখি দেখি এই সার্কিটের কি অবস্থা। এই সার্কিট ফোল্ডিং সিমেট্রি পেয়ে গেছি, ফোল্ডিং সিমেট্রি পেয়ে গেছি। এবার আসো নিয়ম, ফোল্ড করো, ফোল্ড করো, ফোল্ড, ফোল্ড করো, এভাবে ভাঁজ করো। ভাঁজ করলে দেখো এই বিন্দুর সাথে এই বিন্দু মিলে যায়, এটা এই বিন্দু না? তাহলে যতক্ষণ বাধাহীনভাবে যাইতে পারবো ততক্ষণ তো এই বিন্দুই থাকবে। তাহলে এটা এ বিন্দু, তাহলে এটা এ বিন্দু হলে, এটা এ বিন্দু হলে ফোল্ডিং করলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টে, দেখো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলে যাবে, তাই না? ফোল্ডিং এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলে যাবে, তাহলে এটা এ হলে এটা এ, এটা বি বিন্দু, তার ভাই এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু। ফোল্ড করো, ফোল্ড করো, ভাঁজ করো, তাড়াতাড়ি ভাঁজ করো। ভাঁজ করলে দেখো এইটার সাথে এটা মিলে যাবে, তাহলে এরা হচ্ছে সিমেট্রি পয়েন্ট, সিমেট্রি নোড। ডান। এইবার আসো, এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু, এটা যদি সি বিন্দু হয় নাম দিলাম সি বিন্দু। ফোল্ড করো, ফোল্ড করলে এই পয়েন্টের সাথে মিলে যাবে, তাহলে এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? এটা সি বিন্দু হইলে এটাও সি বিন্দু, মাঝখানের এই রোদ উড়ে চলে যাবে। এমন কথা হচ্ছে এই রোদ উড়ে চলে যাবে, তুমি আমার কথা বিশ্বাস করিও না, দেখো কেমনে উড়ে চলে যাবে। তাহলে বিন্দু কয়টা পাইলাম? বিন্দু পাইলাম এ, বিন্দু পাইলাম সি, বিন্দু পাইলাম বি, আর নেই কোনো বিন্দু নেই আর, দেখো। তাহলে বিন্দু এ, বিন্দু সি আর বিন্দু বি, আর কোনো বিন্দু নেই। এ আর বি এর তুল্য। আসো একটা একটা করে বলো, এই রোধটা কার কার মধ্যে? এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে। আর এই রোধটা কার কার মধ্যে? এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে। আর এই রোধটা কার কার মধ্যে? সি আর বি এর মধ্যে, সি আর বি এর মধ্যে 2r। এই রোধটা কার কার মধ্যে? সি আর বি এর মধ্যে, সি এবং বি এর মধ্যে, তো সি এবং বি এর মধ্যে 2r। ডান। এই রোধটা কার কার মধ্যে? বলো কার কার মধ্যে? এই রোধটা কার কার মধ্যে? সি এবং সি এর মধ্যে। সি এবং সি এর মধ্যে রোধ থাকলে সেটা শর্ট সার্কিট না? এই মনে পড়ে? সি এবং সি এর মধ্যে রোধ থাকলে, তো সি এবং সি এর মধ্যে দেখো এই যে রোধ, সি এবং সি এর মধ্যে, তো কারেন্ট ঘুরে আবার কোথায় আসবে? এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট ঘুরে সি থেকে গিয়ে আবার কারেন্ট ঘুরে কোথায় আসবে? সিতে আসবে। তাহলে ওরে কি আমার লেখার দরকার আছে? বাদু, বাদ। তাহলে এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, বাদ। আরে ভাই তাই তো হবে, এই বিন্দু আর এই বিন্দুর বিভব সেম, সি বিন্দু সি বিন্দু, তো একই বিন্দু, সি বিন্দু সি বিন্দু, কারেন্ট যাবে? কোনো কারেন্ট যাবে না, তো থাকা না থাকা সমান কথা, বাদ। ওর বাদ, খুলে ফেলে দাও, খুলে ফেলে দাও, বাদ। তাহলে এইবার আসো, আর এবং আর পরস্পরের সাথে কিভাবে আছে? আর এবং আর পরস্পরের সাথে কিভাবে আছে? সমান্তরালে তুল্য হবে, একই মানের রোধ সমান্তরাল থাকলে তুল্য হয় অর্ধেক, r/2, 2r এবং 2r, তাহলে এটা হবে অর্ধেক r। এ আর বি বিন্দুর তুল্য, তাহলে তুল্য r ইকুয়াল টু r প্লাস, তুল্য r ইকুইভ্যালেন্ট এটা ইকুয়াল টু r প্লাস r/2, তাহলে 1 প্লাস 1/2 নিচে 2, তাহলে 2 প্লাস 1 3, 3/2r, অ্যান্সার হচ্ছে 3/2r। এই তো সহজ 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 সার্কিট। কি বলো, বুঝতে পারছো কত সহজ না? হ্যাঁ। তাহলে এইবার আসো আমরা প্র্যাকটিস করব, চলো এবার প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিস 1,
এ বিন্দু বি বিন্দুর তুল্য বের করতে হবে। একটা সার্কিট, প্রত্যেকটার মান 2 2 2 2 2 2 এবং 2, শুধু এটার মান 4, এটার মান 4 ওহম, শুধু এটার মান 4 ওহম। ওটার মান 4 দিতে হবে এমন না, ওটার মান আমি যা দিই না কোনো সমস্যা নেই, কিন্তু 4 দিলাম যাতে হিসাবটা সুন্দর হয়। ঠিক আছে, বলো ওয়াই ডেল্টা। কে কে ওয়াই ডেল্টা বলছো কানে ধরো, যে ওয়াই ডেল্টা বলছো কানে ধরো। এটা ওয়াই ডেল্টা দিয়ে করা যায়, কিন্তু করবো না তো আমরা। যদি মানগুলো উল্টাপাল্টা থাকতো তাহলে হয়তো ট্রাই করতাম, তাহলে আর সিমেট্রি হতো না, কিন্তু এটা তো সিমেট্রি। তাহলে কিভাবে কাটলে সিমেট্রি, দেখো কাটতেছি আমি এইভাবে। এ আর বি বরাবর কেটে ফেলো, এ আর বি বরাবর কেটে ফেলো। উপরে যা নিচে তা না, যা তা না, তাহলে হইলো এটা ফোল্ডিং হইলো? ফোল্ডিং না। আচ্ছা এইবার এই বরাবর কাটো, এই বরাবর কাটলে দেখো, এই বরাবর কাটো, এই বরাবর কাটলে এই পাশে যা এই পাশে তাই। 4কে 4-এর অর্ধেক এই পাশে দিয়ে দিবা, বাকি অর্ধেক এই পাশে দিয়ে দিবা, দিয়ে কাটে ফেলবা। কাটে ফেললে দেখো সিমেট্রি। তাহলে প্রথম কাজ হচ্ছে এই রোধটাকে, প্রথম কাজ হচ্ছে এই রোধটাকে 2 ভাগ করা। 4কে আগে 2 ভাগ করি, এই 4কে 2 ভাগ করে দিই। চালাকি, 4কে 2 ভাগ করে এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এখানে দিলাম 2, 2 ওহম 2 ওহম, এই তো হয়ে গেল। এবার কেটে ফেলো। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য, এ আর বি বিন্দুর সংযোজক সরল রেখার সাথে লম্ব বরাবর কেটে ফেলো। এ আর বি বিন্দুর সংযোজক সরল রেখার সাথে লম্ব বরাবর কেটে ফেলো। লম্ব বরাবর কেটে ফেললাম। কেটে ফেললে দেখো ওই পাশে যা এই পাশে তাই, এই পাশে যা আছে এই পাশে তাই আছে। তাহলে এটা হচ্ছে মিরর সিমেট্রি। এবার মিরর সিমেট্রিতে কি নিয়ম? নিয়ম কি? মিরর সিমেট্রির ব্রাঞ্চগুলার কারেন্ট সেম, ব্রাঞ্চগুলার কারেন্ট সেম। বলো বলো আমার সাথে সাথে বলো, ব্রাঞ্চগুলার কারেন্ট সেম, মিরর ব্রাঞ্চগুলার কারেন্ট সেম। তাহলে দেখো এইটার মিরর ব্রাঞ্চ এইটা, তাহলে এর কারেন্ট যা থাকবে, এর কারেন্ট ধরো I1, এর কারেন্ট I1 থাকলে এই লাইনেরও কারেন্ট I1। এটার কারেন্ট I2 যদি হয়, এই যে এটার কারেন্ট I2 হলে এর মিরর ব্রাঞ্চ, এর মিরর ব্রাঞ্চ এটা, তাহলে এর কারেন্টও I2ই হবে। ঠিক আছে, এইবার আসো বোর্ডে দেখো, বোর্ডে দেখো, বোর্ডে দেখো। এখান থেকে কারেন্ট আসলো, এসে এই কারেন্ট ভাগ হয়ে এখানে যাবে, এখানে যে কারেন্ট যাবে এখানে সেই কারেন্ট যাবে। এখানে কারেন্ট ভাগ হয়ে এই রাস্তায় গেছে, এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট, এই রোধের মধ্যে দিয়ে সেই কারেন্ট, আর বাকি কারেন্টটা এই রাস্তায় আসবে। তাহলে এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট, তার সিমেট্রি ব্রাঞ্চ এইটা, এই রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট। বুঝছো? বুঝছো? আমি আরেকবার বলছি, দেখো এই জায়গাটা আরেকবার বলছি। I2 কারেন্ট আসলো, এসে সামনে 2টা রাস্তা, তাহলে 2টা রাস্তায় কিছু কারেন্ট এই রাস্তায় গেল, কিছু কারেন্ট এই রাস্তায় গেল। এই রাস্তায় যে কারেন্টটা গেল সেই কারেন্টটা এই রাস্তার মধ্যে ঢুকে যাবে, কারণ এর মিরর ব্রাঞ্চ এটা, আর এর মিরর ব্রাঞ্চ এটা। তাহলে এখানে যে কারেন্টটা, সেই কারেন্টটা এখানে চলে যাবে, এখানে চলে যাবে। কি ক্লিয়ার? বুঝলা? তাহলে এবার একটু তাকাও, 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 বোর্ডে তাকাও, বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও। এই লাইনের কারেন্ট যদি এই লাইনেই যায়, আর এই লাইনের কারেন্ট যদি এই লাইনে আসে, ভালো করে দেখো, একটু কালার দিয়েই দেখাই। গোলাপি কারেন্ট, গোলাপি কারেন্ট, গোলাপি কারেন্ট, গোলাপি কারেন্ট চলে গেল। ঠিক আছে, সবুজ কারেন্ট, সবুজ কারেন্ট চলে গেল। এই যে সবুজ কারেন্ট, সবুজ কারেন্ট চলে গেল। গোলাপি কারেন্ট, গোলাপি কারেন্ট, গোলাপি কারেন্ট চলে গেল। সবুজ কারেন্ট, সবুজ কারেন্ট চলে গেল। তাহলে এইখানে যে একটা জয়েন্ট দেওয়া আছে, এই জয়েন্ট থাকা না থাকা তো সমান কথা। জয়েন্ট খুলে ফেলো, জয়েন্ট খুলে ফেলো, এই জয়েন্টটা খুলে ফেলো, কাজ শেষ। এই জয়েন্টটা খুলে ফেললেই কাজ শেষ। তাহলে এইখানে এই জয়েন্টটা দিলাম খুলে, এই জয়েন্টটা খুলে দিলাম, খুলে দিয়ে দেখো এই রোধটা, এখান থেকে যে কারেন্ট এখানে সেই কারেন্ট, তাহলে এই যে এই রাস্তায়, আর এখানে যে কারেন্ট সেই কারেন্ট এখানে এই রাস্তায়। বুঝতে পারছো? সার্কিট সলভ, শেষ। সার্কিট এখন তোমার হাতে, সার্কিট এখন তোমার হাতে। দেখো সার্কিট এখন তোমার হাতে চলে আসছে কিনা দেখো। বুঝছো? আরেকবার বলি, এই কারেন্ট, এই কারেন্ট সেম, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ সেম ব্রাঞ্চ, এর মিরর ব্রাঞ্চ এটা। তাহলে এই রাস্তায় যে কারেন্ট, এই রাস্তায় সেই কারেন্ট, একই কারেন্ট ফুস করে চলে যাবে। এই রাস্তায় যে কারেন্ট, এই রাস্তায় সেই কারেন্ট, এই রাস্তার কারেন্ট এই রাস্তায় চলে যাবে। তাহলে এই মাঝখানে জয়েন্ট থাকা না থাকা সমান কথা। জয়েন্ট দেওয়ার কি দরকার?
জয়েন্ট দেওয়ার কি দরকার? এই কারেন্ট যদি এই রাস্তায় যায় তাহলে এখানে জয়েন্ট থাকার দরকার আছে? এই কারেন্ট যদি এই রাস্তায় আসে তাহলে এখানে জয়েন্ট থাকার দরকার আছে? নেই জয়েন্ট, বাদ। এই দীপ্ত বুঝছ? তাহলে এবার সার্কিট তোমার হাতে চলে আসছে, সলভ করো এবার সার্কিট। তাহলে এবার সলভ করলে 2 আর 2 4, 2 আর 2 শ্রেণীতে আছে 4, তাহলে উপরে 2 আর 2 4, এই 2 আর 2, এই 2 আর 2, 2 আর 2 শ্রেণীতে আছে 4, তারপরে এইখানে 2, তারপরে এটা 2, এটা 2, আর এখানে 2, এখানে 2। এই তো সার্কিট। এবার এর তুল্য কে বের করতে পারবে না? এ আর বি বিন্দু তুল্য, এই তুল্য কে বের করতে পারবে না? 4 আর 4 সমান্তরালে, তো 4 আর 4 সমান্তরালে থাকলে এখানে 2, তাহলে ভালো করে শোনো, 2 2 2 6, আর 2 আর 2 4, তাহলে উপরে 6, উপরে 6 ওহম, ঠিক আছে, আর নিচে 2 আর 2 4, এবার 6 আর 4, তাহলে 6 গুণ 4, 6 যোগ 4, 4 ছক 24 ভাগ 10, 2.4 ওহম নাকি? দেখো 2.4 ওহম নাকি? ইয়েস 2.4। 4 ভ্যানিশ হবে না? কেন 4 ভ্যানিশ হবে? এই 4 ভ্যানিশ হবে কেন? এখানে যে 4 ছিল সে কেন ভ্যানিশ হবে? হয় 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 ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে তো, 4 কেন ভ্যানিশ হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, এই যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তো, কারেন্ট যাচ্ছে তো ভ্যানিশ হবে কেন? বুঝলা? ক্লিয়ার? এই তো ঘটনা সেম। এবার দেখো এই সার্কিটটা আরেকবার একটু দেখব। এই সার্কিটটা আরেকবার একটু দেখবো। দেখো তাহলে এটার একটা কাজ করি, ভেঙে ফেলি। অলরেডি এটার ভেঙে 2টা বানাই ফেললাম। এই যে 2টা, 2 2 2 2 2 2 4 ছিল 2 2, এ আর বি বিন্দুর তুল্য। আমি তোমাকে মিরর সিমেট্রি সলভ করার আরেকটা টেকনিক শিখাইছি, যে সিমেট্রির উপর পয়েন্টগুলো সেম, সিমেট্রির উপর পয়েন্টগুলো সেম, তাহলে এইভাবে কেটে ফেললাম, এই যে এইভাবে কেটে ফেললাম। তাহলে সিমেট্রির উপর পয়েন্ট সেম, তো সিমেট্রির উপর এইটা একটা পয়েন্ট, সিমেট্রির উপর এইটা একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট। শোনো, সিমেট্রি পয়েন্টগুলোকে খুলেও ফেলে দিতে পারো, আর সিমেট্রি পয়েন্টগুলোকে জোড়াও লাগাই দিতে পারো। এটাই হচ্ছে কথা। আগে কি করছি, এখানে জয়েন্টটা খুলে ফেলে দিছি, এবার কি করব, এই জয়েন্ট এই জয়েন্ট এই 2টা বিন্দু একসাথে জয়েন্ট করে দিব, লাগাই দিব। তাহলে সিমেট্রির উপর এই বিন্দু আর এই বিন্দু সেম বিন্দু, তাহলে এই 2টা বিন্দু এই যে এটা টেনে এটার সাথে মিলাই দাও, এটা টেনে এখানে ধরে এটার সাথে মিলাই দাও। তাহলে এটা টেনে যদি এটার সাথে মিলাই দিই তাহলে দেখো তো ঘটনাটা কেমন ঘটবে। দেখো ঘটনাটা কেমন ঘটবে। তাহলে আমি এই পয়েন্টটাকে টেনে এটার সাথে মিলাই দিব একেবারে। তাহলে 2 ওহম, এই 2 ওহম এই পয়েন্টে এসে মিলে যাবে, এই 2 ওহমের এই প্রান্ত এই পয়েন্টে এসে মিলে যাবে। তাহলে জিনিসটা দেখতে এরকম। তাহলে এখানে এই 2 ওহম, এই যে 2, ঠিক আছে, তারপরে এখানে যে 2 ওহম ছিল এই পয়েন্টে এসে মিলাই দিব, এই যে 2 ওহম এই যে পয়েন্টে মিলে গেল, তাহলে এটা 2। ওকে, তাহলে সার্কিট সলভ হয়ে গেছে, সার্কিট সলভ হয়ে গেছে। দেখো কেমনে, এটা 2 আর 2, এই 2 আর 2 1, তাই না? 2 আর 2 সমান্তরালে কত? 1, তাহলে এটা 1 ওহম। এই 2 আর 2 তুল্য করো, এই 2 আর 2 এর তুল্য করো, তাহলে 2 আর 2 এর তুল্য করলে এখানে কত? 1 ওহম। 2 আর 1 3, 2 আর 1 3, তাহলে নিচে এটা ছিল 2 2, 2 আর 1 3, এই যে উপরে, তারপরে 2 আর 1 3, এই বি বিন্দু এই বিন্দু তুল্য। তাহলে আর দেখো এই 2টা কিসে আছে? সমান্তরালে। তো 3 দুগুণে 6 আর নিচে 5, 6 যোগ 5, এই 2টা সমান্তরালে, তারপরে 2টা শ্রেণী, তাহলে 3 দুগুণে 6 যোগ 5, তাহলে 2 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 6 ডিভাইডেড বাই 5, চলো 3 দুগুণে 6 যোগ 5, এই হিসাব ঠিক করছি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। 6 দুগুণে 12 ভাগ 5, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 12 ভাগ 5,
12/5, তাহলে কত হচ্ছে 2.4, 2.4। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গুড। তাহলে আমি পেরেছি। দাও তোমরা মিলে, সবাই মিলে আমাকে 10 টাকা দাও। কই হোসেন, কই হোসেন, 10 টাকা দাও। সুদীপ্ত বিশ্বাস 2.4 বলছে, তারপরে আর কে কে বলছে 2.4। এই তো গুড, তোমরা শিখে গেছো। হ্যাঁ, তাহলে সার্কিট সলভ করা শিখে গেছি, তাই তো। এবার আসো আর একটা সার্কিট সলভ করি। এক, ধরো 1 2, 1 2, 1 2, 1 2 নিলাম 4টা করে রোধ। ওকে, 4টা করে রোধ। এই এ আর বি বিন্দুর তুল্য, এ এবং বি বিন্দুর তুল্য। আর আর একটা মান দিয়ে দিই না, আর না দিয়ে মান দিয়ে দিই। 2 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 2। এই সার্কিটে এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে। এই সার্কিটে এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে। বলো, পারা যাবে না? এটাও একটা সিমেট্রি সার্কিট। এবার কথা হচ্ছে ভাইয়া, এটা কোন ধরনের সিমেট্রি? এটা মিররও হবে, এটা ফোল্ডিং সিমেট্রিও হবে। বলো আমি রাইট কিনা? বোথ, মিরর ফোল্ডিং দুটোই। এখন যার কাছে যেটা ভালো লাগে, যে যে নিয়মে করতে চাও সে সেই নিয়মে করতে পারবা, কোনো আপত্তি নাই। তাহলে প্রথমে আসো দেখি মিরর দিয়ে করি। তাহলে মিরর দিয়ে করলে কাটবো কিভাবে? যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে বলবে, সেই দুই বিন্দুর সংযোজক সরল রেখার সাথে লম্ব বরাবর মাঝখান দিয়ে কেটে ফেলবো। এইভাবে কেটে ফেলবো। তাহলে এইভাবে কেটে ফেললে এই পাশে যা আছে এই পাশে তাই, এই পাশে যা আছে এই পাশে তাই। তাহলে এবার শোনো, মিরর ব্রাঞ্চগুলোর কারেন্ট সেম। দেখো এগুলো এমনি বোঝা যায়, এই লাইনে যে কারেন্ট, এই লাইনে সেই একই কারেন্ট, কারণ এর মিরর ব্রাঞ্চ এটা। বুঝতে পারছো? এর মিরর ব্রাঞ্চ এটা। এই লাইনে যে কারেন্ট, এই লাইনে যে কারেন্ট, ঠিক সেই কারেন্ট এই লাইনে, কারণ এটার মিরর ব্রাঞ্চ এটা, এটার মিরর ব্রাঞ্চ এটা, এইটার মিরর এটা, এইটার মিরর এইটা, এইটার মিরর এইটা, এইটার মিরর এইটা। ঠিক আছে? কাঁপিস না, কাঁপিস না, থাম 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 থাম, কাঁপিস। তাহলে সিমেট্রি ব্রাঞ্চগুলোর কারেন্ট সেম থাকবে, এটাই হচ্ছে কাহিনী। তাহলে সিমেট্রি ব্রাঞ্চগুলো দেখো, কারেন্ট এই লাইনে যে কারেন্ট, ভালো করে বুঝবা, এই লাইনে যে কারেন্ট সেই কারেন্ট এই লাইনে চলে যাবে, এই লাইনে যে কারেন্ট সেই কারেন্ট এই লাইনে চলে আসবে। বুঝছো? এই লাইনের যে কারেন্ট সেই কারেন্ট এই লাইনে চলে যাবে, এই লাইনের যে কারেন্ট সেই কারেন্ট এই লাইনে চলে আসবে। তাহলে তাহলে এইখানে জয়েন্ট থাকার কোনো দরকার আছে? বলো, এই জায়গাতে জয়েন্ট থাকার কোনো দরকার আছে কিনা? নেট প্রবলেম, নেট প্রবলেম, নেট প্রবলেম। ওকে ওকে ওকে, আমি রিপিট করছি, ধরো আটকে যাচ্ছে, ভিডিও চলে গেছে, ভিডিও চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ঠিক হয়ে যাবে, এই তো, এই যে ঠিক হয়ে গেল বলে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ধরো ধরো ধরো। এই তো একটু নেটের সমস্যা হয়েছিল। ওকে, কোনো সমস্যা নেই, এখন ঠিক আছে, এখন ঠিক চলে আসছে। হ্যাঁ দেখো দেখো, তাহলে কি বলতেছিলাম, দেখো কি বলতেছিলাম, এইটার মিরর ব্রাঞ্চ এইটা, এইটার মিরর ব্রাঞ্চ এইটা। তাহলে এই লাইনের কারেন্ট এই লাইনে, এই লাইনের কারেন্ট এই লাইনে, এই লাইনের কারেন্ট এই লাইনে, এই লাইনের কারেন্ট এই লাইনে। কি কথা বুঝছো? এর মিরর রেজিস্ট্যান্স এটা, তাহলে এর কারেন্ট এখানে যাবে, এর মিরর রেজিস্ট্যান্স এটা, এর কারেন্টটাই এখানে যাবে, এর মিরর রেজিস্ট্যান্স এটা, এর কারেন্ট এখানে যাবে, এর মিরর রেজিস্ট্যান্স এটা, এর কারেন্ট এখানে যাবে। তাহলে ভালো করে বুঝবা,
এই কারেন্ট যদি এদিকে চলে যায়, এই কারেন্ট যদি এদিকে চলে যায়, তাহলে এইখানে জয়েন্ট থাকার কি দরকার? এখানে জয়েন্ট থাকার কোনো দরকার আছে? ওই পয়েন্টে জয়েন্ট থাকার কোনো দরকার আছে? আছে বলে তো আমার মনে হয় না। তাহলে এই পয়েন্টে জয়েন্ট থাকার আমার মনে হয় না কোনো দরকার আছে। তাহলে আমরা কি করবো? জয়েন্টটাকে খুলে দিব, সার্কিট সলভ। জয়েন্টটাকে খুলে দিব, সার্কিট সলভ। এই যে এই কারেন্ট চলে এসে এই লাইনে চলে গেল, এখান থেকে কারেন্ট চলে এসে এই লাইনে চলে গেল, আর এখানকার কারেন্ট চলে এসে এই লাইনে চলে আসলো। এই তো সার্কিট সলভ। এবার তুল্য বের করো। এবার তো তুমি নিজেই পারবা, এইবার তুমি নিজেই পারবা। 2 আর 2 4, 2 আর 2 4, 2 এবং 2 4, তাহলে 2 এবং 2 4, তারপরে এটা 4, এটা 4, এই 2, এই 2, ওকে। 2 আর 2 4, এই 2 আর এই 2 শ্রেণীতে 4, তারপর এই 2, এই 2, এই 2 4 4 2, 4 এবং 4 প্যারালালি আছে, তাহলে এই দুইটার তুল্য করলে 2 হবে। তাহলে 2 2 আর 2 4 5 6, তাহলে উপরে 6, 4 আর 4 প্যারালাল আছে 2, 2 2 4 5 6, এই 6 আর 6 তুল্য হচ্ছে 3 ওহম। অ্যান্সার হচ্ছে 3 ওহম। এই শেষ। অ্যান্সার হচ্ছে 3 ওহম। ডান। নেটেরও প্রবলেম, সাউন্ডেরও প্রবলেম হচ্ছে, এই তো সমস্যা। ভিডিও কোয়ালিটি ডাউন হয়ে গেছে, ভিডিও কোয়ালিটি ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, একটু সমস্যা হলে একটু ফেসবুকে যাও মাঝে মাঝে। ওয়াইফাই স্লো, হ্যাঁ একটু হইলে কি আর করা যাবে, এখন কিছু করা যাবে না। এসব বলিও না, বলিও না, এসব বলিও না, বলিও না, বলিও না। আর একটা কাজ করতে পারি আমরা, এই সব বিন্দুগুলোকে জয়েন্ট দিয়ে দাও, এই সব বিন্দুগুলোকে আমরা জয়েন্ট দিয়ে দিতে পারি। জয়েন্ট দিলেও কিন্তু একইভাবে করা যাবে, তাই না? এই যে দুটো নিয়ম শিখাইছি তোমার, 1 জয়েন্ট খুলে ফেলো, 2 জয়েন্ট দিয়ে দাও। বলো 1 নিয়ম কি? জয়েন্ট খুলে ফেলো, 2 জয়েন্ট দিয়ে দাও, এটাই হচ্ছে নিয়ম। তাহলে দেখি 1 1 2 3 4 5 6 7 8, দেখো এইটা হচ্ছে মিরর সিমেট্রি। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট লাগাই দাও জোড়া, জয়েন্ট দিয়ে দাও এই দুই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এদেরকে জয়েন্ট দিয়ে দাও। তাহলে এদেরকে যদি জয়েন্ট দিয়ে দাও, এদেরকে যদি জয়েন্ট দিয়ে দাও, ঠিক আছে, এদেরকে যদি জয়েন্ট দিয়ে দাও, তাহলে এইটা এইটার সমান্তরাল লেগে যাবে, এইটা এইটার সমান্তরাল লেগে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটার সাথে এটা জয়েন্ট দিয়ে দিব, এটার সাথে এটা জয়েন্ট দিয়ে দিব। তাহলে আসো জয়েন্ট দিয়ে দিই। জয়েন্ট দিয়ে দিলাম এখানে, এই যে বিন্দুতে জয়েন্ট দিয়ে দিলাম। তো কত ছিল? 2 2 2 2, তাহলে 2 আর 2 1, 2 আর 2 1, 2 আর 2 এর পরিবর্তে এখানে 1, 2 আর 2 এর পরিবর্তে এখানে 1, 2 আর 2 এর পরিবর্তে এখানে 1, এখানে 1, 2 আর 2 এর পরিবর্তে এখানেও 1,
1। এবার আসো, এবার আর মুখে মুখে করব, এখন আর বয়স নাই এত লিখে করার। 2 আর 1 3, 2 আর 1 3, 3 আর 3 1.5, 1.5, 2 আর 1 3, 2 আর 1 3, 3 আর 3 প্যারালাল 1.5, 1.5, 1.5 শ্রেণী, তাহলে 3 হোক, শেষ। ওকে ডান। দাদা আটকে যাচ্ছে, আটকে আছে, পুরাই আটকে গেছে, এখনো আটকে আছে। এই যে তোমার কথা শুনতে পাচ্ছি তো, তাহলে আটকে থাকে কেমনে? কই ফেসবুকে তো সুন্দর, ফেসবুকে তো সুন্দর আছে। এই একটু আটকে গেলে ফেসবুকে দৌড় দাও, বুঝছো? নেটে মাঝে মাঝে তো একটু সমস্যা হবেই, হ্যাঁ, মানা নিতে হবে। এর সলভ তো তুমি পারবা, দেখার দরকার নেই। আসো এবার, আসো ফোল্ডিং দিয়ে, অনেকে বলছে ভাই ফোল্ডিং দিয়ে করেন, আসো এবার ফোল্ডিং দিয়ে করব। অর ফোল্ডিং সিমেট্রি দিয়ে দেখি এটা ফোল্ডিং সিমেট্রি দিয়ে করা যায় কিনা, এটা ফোল্ডিং দিয়ে করতে পারি কিনা আমরা। অনেকে বলতেছে এগুলো কেমনে খাতায় তুলবো? খাতায় তুলতে হবে না, মাথায় তুলো। খাতায় তুলতে হবে না, মাথায় তুলো। এ তো সার্কিট দেখেই আনসার বলে দেওয়া যাবে, এরকম সার্কিট সব। 2 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 2। এবার ফোল্ডিং, আসো ফোল্ডিং মানে এ বিন্দু আর বি বিন্দু তুল্য বের করতে চাই, তাহলে এ আর বি বিন্দু বরাবর মাঝখান দিয়ে কেটে দিলাম, এ আর বি বিন্দু বরাবর মাঝখান দিয়ে কেটে দিলাম। ওকে, তাহলে এ আর বি বিন্দু বরাবর মাঝখান দিয়ে কেটে দিছি। এবার দেখো উপরেও যা নিচেও তাই, ফোল্ড। আর আমি কি বলছিলাম? ফোল্ডিং সিমেট্রির সিমেট্রি পয়েন্টগুলোর বিভব সেম। ফোল্ডিং সিমেট্রি পয়েন্টগুলোর বিভব সেম। তাহলে দেখো এদিকে থাকো, এই বিন্দুটা এ বিন্দু, তাহলে এটা এ বিন্দু, আর এই বিন্দুটা বি বিন্দু, এই যে এটা বি বিন্দু। এবার আসো ফোল্ড করলে দেখো তো ভাই, ফোল্ড করলে এইটার সাথে কোন পয়েন্ট মিলে বলো? এই পয়েন্টের সাথে ফোল্ড করলে এইটা মিলে না, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে। তাহলে এটা যদি সি হয়, এটা সি, বুঝতে পারছো? ফোল্ড করলে এই পয়েন্ট যদি ফোল্ড করি, ফোল্ড করলাম, এই পয়েন্ট যদি ফোল্ড করি, ভাঁজ করি, এভাবে যদি ভাঁজ করে নিয়ে আসি, এই পয়েন্টের সাথে এইটা মিলে যায় না, তাহলে এটা ডি পয়েন্ট। ওকে, এবার আসো ফোল্ড করতেছি, ফোল্ড এই পয়েন্টের সাথে, বলো এই পয়েন্টের সাথে, এটার নাম দিলাম ই বিন্দু, এই পয়েন্টের সাথে ফোল্ড করলে এইটার সাথে এইটা মিলে যায়, তাহলে ফোল্ড করলে ভাঁজ করে ফেলবা, সার্কিটকে ভাঁজ করে ফেলবা মনে মনে, ই। ঠিক আছে, আর এই বিন্দু যেটা, এটা কি, এটা কি কারো ফোল্ডিং? যেহেতু এ কারো ফোল্ডিং না, তাহলে এই আলাদা একটা বিন্দু নাম দাও ও। এ তো কারো ফোল্ডিং না, এ তো মাঝখানে, এ তো মাঝখানে ছিল, ভাঁজ করলে তো ও কারোর সাথে মিলতেছে না, ও ওর সাথেই মিলতেছে। যেহেতু এই বিন্দুটা এর সাথেই মিলতেছে, তাহলে এটার একটা নাম দিয়ে দিলাম ও বিন্দু। ও আটকে গেছে। আচ্ছা আমি ফেসবুকের কমেন্ট পড়তেছি, তোমরা একটু ফেসবুকে চলে আসো তো ভাইয়া, চলে আসো একটু ফেসবুকে চলে আসো। কি করবা বলো, নেট যদি এরকম ডিস্টার্ব দেয়, আমার কিছু করার আছে? এতক্ষণ কত সুন্দর ভালো ছিল, এখন ঝামেলা করতেছে। এফবিতেও কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা এফবিতে প্রবলেম হচ্ছে না, এফবিতে চলে আসো, আসো এফবিতে চলে আসো। তাহলে দেখো এ এর ফোল্ডিং এই, বি এর ফোল্ডিং বি, সি এর ফোল্ডিং সি, ডি এর ফোল্ডিং এই ডি, ই এর ফোল্ডিং বিন্দু এটা, ও কারো ফোল্ডিং না থাকলো। তাহলে এবার আসো সার্কিট রিড্র করবো বলছিলাম, তাহলে বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে এ সি ই ডি বি ও। তাহলে যেভাবে আছে একটু ওইভাবে আঁকার ট্রাই করবা। এ, তারপরে এটা বি, তাহলে এ এর পরে আছে সি, এখানে আছে সি, বি এর পরে আছে ডি, এখানে আছে ডি বিন্দু, এখানে আছে ডি বিন্দু,
আর মাঝখানে আছে ই বিন্দু, আর তারপরে আর একটা বিন্দু আছে ও বিন্দু। আচ্ছা, ও বিন্দু নিলা, এখানে ধরো, এখানে নিলাম। এই যে ই এর পরে ই এর সোজাসুজি ও আছে, তো ই এর সোজাসুজি ও নিলা। এখন ও মাঝখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, আবার ই এখানেও নিতে পারো, তোমার আপত্তি মানে কোনো সমস্যা নেই, তুমি নিলেই হইলো আর কি, নিলেই হইলো। ঠিক আছে, তুমি এখানেও চাইলে ই নিতে পারো, এখানে চাইলে ও নিতে পারো, কোনো ব্যাপার না আর কি। ধরো এটা ই নিলাম, এটা ও নিলাম, কোনো সমস্যা নেই। আসো এবার বসাই। এই রোধটা কার কার মধ্যে? এই রোধটা এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে। এই রোধটা এ আর সি এর মধ্যে, 2 2। এই রোধটা বি আর ডি এর মধ্যে, এই রোধটা বি আর ডি এর মধ্যে, 2 2। ওকে, গুড। এই রোধটা সি আর ই এর মধ্যে, সি আর ই, সি আর এর মধ্যে, 2। এই রোধটা সি আর ও এর মধ্যে, সি আর ও এর মধ্যে, 2। এই রোধটা সি আর ও এর মধ্যে, তাহলে সি আর ও এর মধ্যে আবার একটা 2। আর এই রোধটা সি আর ই এর মধ্যে, তাহলে সি আর ই এর মধ্যে আবার একটা 2। এবার আসো এই রোধটা ই আর ডি এর মধ্যে, ই আর ডি এর মধ্যে 2। এই রোধটা ও আর ডি এর মধ্যে, ও আর ডি, ও আর ডি, আচ্ছা, ও আর ডি এর মধ্যে 2। এই রোধটা ও আর ডি এর মধ্যে, ও আর ডি এর মধ্যে 2। এই রোধটা ই আর ডি এর মধ্যে, ই আর ডি এর মধ্যে, এই যে 2। কত সুন্দর। এইবার তো সার্কিট আমার হাতে চলে আসছে, এবার তো সার্কিট আমার হাতে চলে আসছে। কেমনে আমার হাতে চলে আসলো সার্কিট? কিভাবে সার্কিট আমার হাতে চলে আসলো? দেখো 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 দেখো, 2 আর 2, 2 আর 2, 2 আর 2 সমান্তরাল। 2 আর 2 সমান্তরাল থাকলে এখানে 1 হবে। 2 আর 2 সমান্তরাল 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 1 হবে। এই যে এবার 1 আর 1 2, 1 আর 1 2, 2 আর 2, 2 আর 2 1। তাহলে এই একটা 1 আর এই একটা 1, ঠিক আছে, এ আর বি এর মধ্যে 1 আর 1 2, 1 আর 1 2, 2 আর 2 প্যারালাল 1। তাহলে 1 1 1 3, 1 যোগ 1 যোগ 1 কত? 3। শেষ। এই তো সার্কিট সলভ, ডান। সার্কিট সলভ, সার্কিট সলভ। বুঝতে পারছো? সার্কিট সলভ, ডান। এবার আসো দেখো, আর একটা জিনিস তোমার দেখাই। একবারে আমি সার্কিট দেখেই তুল্য বলে দিতে পারি, বা অনেক সহজে অ্যান্সার করে তুল্য বের করে ফেলে দিতে পারি, অনেক সহজে। তো কেমনে? ভাই কত কিছু লিখে করতে হচ্ছে, লিখে তো তোমাদের জন্য করতেছি, তোমরা যেহেতু প্রথম এই কারণে তোমাদের জন্য করতেছি। কিন্তু তোমরা তো এখন বুড়া হয়ে গেছো, এই যে কয়েকটা সার্কিট সলভ করার পরে তোমরা তো খুব প্রো হয়ে গেছো। কি প্রো হয়ে গেছো না বলো? তাহলে এখন তোমাদের শর্টকাট দেখানো যায়, একেবারে শর্টকাট দেখে উত্তর। তাহলে এটা একটা ফোল্ডিং সিমেট্রি, এই বরাবর কাটলে ফোল্ডিং, এই বরাবর যদি কাটা হয় এ আর বি, এই বরাবর যদি কাটা হয় তাহলে উপরেও যা নিচেও তাই, উপরেও যা নিচেও তাই, উপরেও যা নিচেও তাই, ঠিক আছে, উপরেও যা নিচেও তাই। তাহলে একটা কাজ করবা, মানগুলা কত? 2 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 2। এবার শর্টকাট কথা শোন, ফোল্ডিং এর এক পাশ ছাড়াই করে দিবা, এক পাশ নাই করে দাও, ফোল্ডিং এর এক পাশ নাই করে দাও, এই যে এক পাশ নাই। আর বাকি পাশের রোধগুলার মান সব অর্ধেক করে দিবা, বাকি পাশের রোধগুলার মান সব অর্ধেক করে দিবা। 2 অর্ধেক হয়ে যাবে 1, এই যে 2 2 এগুলো সব মান হয়ে যাবে অর্ধেক। তাহলে অর্ধেক করে দাও, অর্ধেক 1 1 1 1 1 1। নাও এবার তুল্য বের করো, তুল্য বের করো, করো করো করো। 1 আর 1 2, 1 আর 1 2, 2 আর 2 1, 1 1 1 3। কি কথা বুঝছো? হোসেন আহমেদ দাদা কমেন্ট পড়ছেন? হ্যাঁ পড়ছি।
এই যে দেখো কমেন্ট পড়ে উত্তর হচ্ছে 3। দাদা মান যদি 2 না হয়ে ভিন্ন হয় তখন অবশ্যই সবগুলোর মান একই হবে, না হলে সিমেট্রি হবে না। অবশ্যই সবগুলোর মান একই হবে, না হলে সিমেট্রি হবে না। এবার যাই হোক তার অর্ধেক বসবে, 2 হলে 1, 4 হলে 2 অর্ধেক অর্ধেক, 3 হলে 2.5, সরি 1.5, 2.5 তো না 1.5। তো এই তো শর্টকাটে চটপট উত্তর। তাহলে ফোল্ডিংয়ের অর্ধেক নাই করে ফেলে দিবা, বাকি অর্ধেকের প্রত্যেকটার মান অর্ধেক করে ফেলবা। অর্ধেক করার পরে এবার সার্কিট তোমার হাতে চলে আসছে, শেষ। তাহলে দেখো একটা সার্কিট সলভ করার কয়টা ওয়ে তোমার দেখালাম, এইগুলাই সব ওয়ে। এই যে এটা একটা ওয়ে, মিরর সিমেট্রির একটা ওয়ে, দেন এ আর একটা মিরর সিমেট্রির ওয়ে নিয়ম, দেন ফোল্ডিং সিমেট্রির মূল নিয়ম, বিন্দু নির্ধারণ নিয়ম, দেন ফোল্ডিং সিমেট্রির শর্টকাট নিয়ম। ঠিক আছে, ওকে। তাহলে তাহলে এবার চলো 4 না 3 মনে হয়। 1 2 3 4, 1 2 3 4। ডান ডান, দেখতে পাচ্ছ বাবা, দেখতে পাচ্ছ কিনা এইটা? তারপর তোমার মনে হইতে পারে ভাই একই তো সার্কিট, কিন্তু আসলে ঘটনা শেষ হয়নি, ঘটনা শেষ হয়নি। এই ঘটনা তো এইটা, ঘটনা এইটা, এই যে ঘটনা। এইটা হচ্ছে ঘটনা, সার্কিট হচ্ছে এইটা। কান্নাকাটি করতেছে নাকি? জোরে কান্নাকাটি করো, যেন কান্নাকাটি শুনে আম্মা চলে আসে। এটা এ বিন্দু, বি বিন্দু, নাও এবার তুল্য বের করো। এ আর বি বিন্দুর মধ্যে এবার তুল্য বের করো। সবগুলোর মান 2 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 2। এই যে সবগুলোর মান। তাহলে এই সার্কিটের এবার তুল্য বের করতে হবে, বুঝতে পারছো? এই সার্কিটের এবার তুল্য বের করতে হবে। তাহলে দেখো এটা ফোল্ডিং এবং মিরর দুটাই হয়, যার যেটা ভালো লাগে। তাহলে প্রথমে আসো ফোল্ডিং শর্টকাট, ফোল্ডিং এর শর্টকাট। তাহলে ফোল্ডিং শর্টকাট তাহলে ফোল্ডিং এভাবে কাটলে ফোল্ডিং, এভাবে কাটলে ফোল্ডিং। তো ফোল্ডিং এর অর্ধেক নাই, অর্ধেক নাই। ঠিক আছে, এটা আঁকতেই তো 5 মিনিট লাগবে না রে ভাই, 5 মিনিট লাগবে না। এবার বাকিগুলো কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এগুলো সব 2 2 ছিল, এগুলো সব 1 হবে। ঠিক আছে, এগুলো সব অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এক 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 এবং এক, 1 আর 1 2, 1 আর 1 2, 2 আর 2, 2 আর 2 1। তাহলে এটা 1, তারপরে এখানে পাবো 1, 1 আর 1 2, 1 আর 1 2, 2 আর 2 1। জোরে পড়িও না, জোরে পড়িও না, কেউ যদি শোনে 2 আর 2 1 তোমরা কিন্তু ধরে মারবে। ঠিক আছে, জোরে পড়িও না, আস্তে আস্তে মনে মনে পড়ো। এ আর বি এর তুল্য 4, এ আর বি এর তুল্য 4 ওহম, শেষ। এই তো সিমেট্রি সার্কিট সলভ করার ওয়ে, সলভ করার উপায়, সলভ করার টেকনিক। ঠিক আছে, ফোল্ডিং সিমেট্রি বিন্দু নির্ধারণ করে করতে পারতাম কিনা? পারতাম, অবশ্যই পারতাম। ঠিক আছে, তুমি এখন খালি দেখো, এটা তুলতে হবে না, এটা তুলতে হবে না, এটা মাথার মধ্যে তুলো তাহলেই হবে। ঠিক আছে, এটা খাতার মধ্যে তুলতে হবে না, কোনো দরকার নেই।
তুমি মাথার মধ্যে তুলো। সার্কিট আঁকতে নাকি কঠিন লাগে, কি কঠিন? এই তো সার্কিট এঁকে ফেলতেছি, কত সহজ। এই না 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 না, এরকম ছিল না, না না এরকম ছিল না। নাকি ছিল? এরকমই তো ছিল নাকি? দুটো 1 2 1 2, দুটো 1 2। ও সরি 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 সরি। না, যত সহজ ভাবি আসলে না তত সহজ না। কত সুন্দর কারুকাজ করে ফেলছে, দেখছো? দেখছো? এই যে এ আর বি এর তুল্য বের করতে হবে, এ আর বি এর তুল্য বের করতে হবে। তাহলে এইবার শোনো, দেখো, যদি এটা আমি মিরর সিমেট্রি দিয়ে করি তাহলে এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, তো এই বরাবর কাটলে এই পাশেও যা, দেখো এই পাশেও তাই। তাহলে এই লাইনের কারেন্ট এই লাইনে ঢুকবে, আবার এই লাইনের কারেন্ট এই লাইনে ঢুকবে, এই লাইনের কারেন্ট এই লাইনে ঢুকবে, আবার এই লাইনের কারেন্ট এই লাইনে ঢুকবে। এই তো হয়ে গেছে। তাহলে জয়েন্টগুলো খুলে দাও, জয়েন্টগুলো খুলে দিলেই হয়ে যাবে। জয়েন্টগুলো, এই যে জয়েন্টগুলো, এখানে যে জয়েন্টটা আছে খুলে দাও, এখানে যে জয়েন্টটা আছে খুলে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে কারেন্ট এসে এই লাইনে ঢুকে যাবে, এখান থেকে কারেন্ট গিয়ে এই লাইনে ঢুকে যাবে, এখান থেকে কারেন্ট এসে এই লাইনে ঢুকে যাবে, ঠিক আছে? এখান থেকে কারেন্ট এসে এই লাইনে ঢুকে যাবে, এই লাইনে ঢুকে যাবে। এই তাহলে প্রত্যেকটার মান কত? 2 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 2। দেখো প্রত্যেকটার মান 2 2 আর 2 4, 2 আর 2 4, 2 আর 2 4, 4 আর 4, 4 আর 4। তাহলে এখানে এ, এটা হচ্ছে 2, 2 আর 2 4, 2 আর 2 4, 4 আর 4 2, এটা 2, 2 আর 2 4, 2 আর 2 4, 4 আর 4 2, তারপরে থাকলো 2 গিয়ে এটা বি বিন্দু। তারপরে এটা 2, এটা 2, এটা 2, এটা 2, তাহলে এরকম একই রকম, এটা একই রকম। এই 2 2 2 2, তাহলে 2 আর 2 4 5 6 7 8, 8 উপরে 8 আর নিচে 8, 8 আর 8 প্যারালাল, তাহলে অ্যান্সার হচ্ছে 4 ওহম। দেখি আগেরটার অ্যান্সার কত ছিল? 4 ওহম। খুশি হয়ে গেছে না? বলো, খুশি হয়ে গেছে না? দেখো অ্যান্সার কত? 4 ওহম। খুশি হয়ে গেছো কি না? ওকে, তারপরে আসো অর। আমি বেশি ম্যাথ করাবো না, আমি করাবো 1টা 2টা ম্যাথ, কিন্তু তোমার করতে হবে সব ম্যাথ, কারণ আমি সব নিয়মে দেখা দিচ্ছি, ঠিক আছে? সব নিয়মে দেখা দিচ্ছি, তোমার একেবারে বস হয়ে যেতে হবে, তোমার একেবারে বস হয়ে যেতে হবে। তুমি সার্কিট দেখলেই অ্যান্সার বলে দিতে পারবা, তুমি সার্কিট দেখলেই অ্যান্সার বলে দিতে পারবা। প্রথম প্রথম একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু কয়েকবার হিসাব নিকাশ করার পর দেখবে এর চেয়ে সহজ জিনিস আর নাই, এর চেয়ে সহজ জিনিস আর নাই। এই এই যে এবার এটা কোন নিয়মে করব? এটা কোন নিয়মে করব বলো? দেখো আমি কি বলছিলাম, সিমেট্রির উপর সব পয়েন্টগুলো একই থাকবে, সিমেট্রির উপর সব পয়েন্টগুলো একই থাকবে, ঠিক আছে? সিমেট্রির উপর সব পয়েন্টগুলো একই থাকবে। তো ভাই এই বরাবর যদি কাটা হয়, এই যে সিমেট্রি, তাহলে এই পয়েন্ট যা, এই পয়েন্টও তাই, সিমেট্রির উপর পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই। ঠিক একইভাবে দেখো, শুধু যে এখানে সিমেট্রি তা না, আমি তো এখানেও কাটতে পারি, এই যে এখানেও তো কাটতে পারি। এই বুঝলা, একটু বেঁকে গেছে, মনে কিছু করিও না। এই
তারপরে ঠিক একইভাবে দেখো এখানে, তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট দিয়ে দাও জয়েন্ট, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট দিয়ে দাও জয়েন্ট। কি কথা বুঝছো? পারলে এই পয়েন্টও জয়েন্ট দিয়ে দাও, ঠিক আছে? এই পয়েন্টও জয়েন্ট দিয়ে দাও। এই যে এইটার সিমেট্রি এটা, এইটার সিমেট্রি এটা। অনেক আছে ভাই এটা কিসের নিয়ম? আরে ফোল্ডিং সিমেট্রির নিয়ম, ফোল্ডিং সিমেট্রির নিয়ম। কিসের নিয়ম? ফোল্ডিং সিমেট্রির নিয়ম। ফোল্ডিং সিমেট্রি মানে কি? এই যে কাটবা যখন এইভাবে যখন কাটলা তখন এই বিন্দু এই বিন্দু এই বিন্দু একসাথে জয়েন্ট দিয়ে দিবা, তারপরে এই বিন্দু একসাথে জয়েন্ট দিয়ে দিবা। দেখো ফোল্ড করলে এটার সাথে এটা মিলে যাবে, ফোল্ড করলে এটার সাথে এটা মিলে যাবে। কি কথা হচ্ছে? তাহলে এই সবগুলো বিন্দু যদি জয়েন্ট দিয়ে দেওয়া হয়, দেখো কয়টা বিন্দু, আলটিমেটলি বিন্দু কয়টা? এ, এটা বি, এটা সি হলে এটা সি, এটা ডি, এটা ডি, এটা এফ, এটা এফ। কি বুঝতে পারছো? তারপরে এই বিন্দু এটার সাথে এটা মিলাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার আলাদাও রাখতে পারো যে ভাই এটার তো কোনো সিমেট্রি নেই, তো এটা কোনো সিমেট্রি নেই, তুমি আলাদা রাখতে পারো, কোনো সমস্যা নেই, আলাদা রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা জি বিন্দু, ধরো এটা আই বিন্দু, আলাদা রাখো, সার্কিট এবার রিড্র করো, আলাদা রেখে সার্কিট এবার রিড্র করো। তোমাদের এরকম দাগ দেয়, অনেকে এটাতে মিরর ভাবতে পারো। হ্যাঁ আচ্ছা, দাগগুলো ধরো আমি দিলাম না, ঠিক আছে? দাগগুলো দিচ্ছি হচ্ছে সিমেট্রি পয়েন্টগুলো চেনানোর জন্য। আচ্ছা ধরো দাগগুলো আমি দিলাম না, দাগগুলো সরাই দিচ্ছি। এটা ফোল্ডিং সিমেট্রির নিয়ম। যে ফোল্ডিং সিমেট্রির নিয়ম আমি তো প্রথমে দেখাচ্ছি, ফোল্ডিং সিমেট্রি শর্টকাট। এই তো আমি যদি এই বরাবর কাটি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমি যদি এই বরাবর কেটে ফেলি তাহলে এটা সিমেট্রির উপরে নিচে, দেখো ফোল্ড করো মিলে যাবে। তো কার সাথে কে মিলবে? এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলবে, তাহলে এটা সি সি। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলবে, তাহলে এটা ডি, এটা ডি। তারপরে এই পয়েন্ট ই, তার ফোল্ডিং এই পয়েন্ট ই, এই পয়েন্ট এফ, তার ফোল্ডিং এই পয়েন্টটা এফ, ঠিক আছে? এই পয়েন্ট জি, তার ফোল্ডিং এই পয়েন্টটা জি। কি কথা বুঝছো? আর এই দুইটা বিন্দু, ধরো একটা ও বিন্দু, একটা ও বিন্দু, একটা আই বিন্দু, একটা ও বিন্দু, একটা আই বিন্দু। তাহলে বিন্দু এবার কয়টা পাইলাম? এ বি, এ বি, তারপরে সি সি, এখানে ডি, তারপরে ই জি এফ, ই জি এফ, এটা ই, এটা জি। তো একটু বেশি লাগলো, একটু বেশি বিন্দু লাগলো। এ, তারপরে সি, তারপরে ই, এফ, সরি জি, জি, দেন এফ, দেন এফ, দেন ডি, দেন বি। এই এ আর বি এর তুল্য, এ আর বি থেকে দাগ বের করে রাখবো। এবার এই রোধটা কার কার মধ্যে? এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে দুটো, এ আর সি এর মধ্যে একটা, এ আর সি এর মধ্যে দুটো। তারপরে এইটা সি আর ই এর মধ্যে, এইটা সি আর ই এর মধ্যে দুটো, সি আর ই এর মধ্যে, সি আর ই এর মধ্যে দুটো। তারপরে এইটা ই আর জি এর মধ্যে, এইটা ই আর জি এর মধ্যে দুটো, ই আর জি এর মধ্যে, ই আর জি এর মধ্যে দুটো। দেন এইটা জি আর এফ এর মধ্যে, জি আর এফ, জি আর এফ দুটো। এইটা জি আর এফ, আচ্ছা এইটা আর এটা বসে নিছি, জি আর এফ, এফ ডি, এফ ডি, এফ আর ডি, এফ আর ডি এর মধ্যে দুটো, এফ আর ডি এর মধ্যে, এফ আর ডি এর মধ্যে দুটো। ডি আর বি এর মধ্যে, ডি আর বি এর মধ্যে, ডি আর বি এর মধ্যে, ডি আর বি এর মধ্যে দুটো। এবার আসো বিন্দু আরো একটা আছে, ও বিন্দু আর আই বিন্দু, ও বিন্দু আর আই বিন্দু। তাহলে ও বিন্দু আর আই বিন্দু, জি এর দুই পাশে, জি এর দুই পাশে একটা ও বিন্দু আর একটা আই বিন্দু। এই যে জি এর দুই পাশে, তো জি এর পাশে নিলাম ও আর আই।
এবার আসো এই রোধটা সি আর ও এর মধ্যে, ভাই সি আর ও এর মধ্যে, এই রোধটা সি আর ও এর মধ্যে, সি আর ও এর মধ্যে, এই রোধটা ও আর জি এর মধ্যে, ও আর জি এর মধ্যে, এই রোধটা ও আর জি এর মধ্যে, তাহলে ও আর জি এর মধ্যে, এই রোধটা জি আর আই এর মধ্যে, জি আর আই, এই রোধটা জি আর আই এর মধ্যে, তাহলে জি এবং আই। তারপরে এই রোধটা আই এবং ডি এর মধ্যে, আই এবং ডি এর মধ্যে, আই এবং ডি এর মধ্যে, এই রোধটা আই এবং ডি এর মধ্যে, আই এবং ডি এর মধ্যে, এই যে এই সার্কিট। এবার এটা তুল্য বের করতে হবে, এটা 2 2, তো 2 আর 2 1। এই যে কেন আমরা অর্ধেক করে ফেলি, দেখো এই সার্কিটে প্রত্যেকটা 2, এবার এদেরকে যদি আমি অর্ধেক করে ফেলি, মানে তুল্য করে ফেলি আর কি, সহজ কথা তুল্য করে ফেলি, তাহলে কেমন হয়ে যাবে, এই 2 আর 2 1 হয়ে যাবে। এই যে কেন আমরা কি করছিলাম, এই যে দেখো এই নিয়মে, এই যে নিয়মটা, এই নিয়মে কি করছিলাম, মাঝখানের অর্ধেক কেটে ফেলে দিছিলাম, দিয়ে সবগুলো অর্ধেক করে ফেলছিলাম না, ওই যে কারণে সবগুলো অর্ধেক করছিলাম সেইটাই, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফোল্ডিং শর্টকাট, একটু নিয়মগুলো লিখে দিই। ফোল্ডিং শর্টকাট, এটা হচ্ছে ফোল্ডিং শর্টকাট। তারপরে এটা কোন নিয়মে করছিলাম, এটা হচ্ছে মিরর, মিরর নিয়ম, মিররের নিয়ম। তারপরে তারপরে এটা হচ্ছে ফোল্ডিং মূল নিয়ম, ফোল্ডিং মূল নিয়ম। ঠিক আছে, তাহলে এবার আসো এ আর সি, এদের তুল্য এ আর সি 2 2 1, সি আর ই এর মধ্যে 1, মানে সবগুলো 1 হয়ে যাবে। এখানে হবে 1, এখানে হবে 1, এটাতে হবে 1, এটা 1 1, এক 1 1 1, বুঝলা, এগুলো সব 1 1। এবার আসো 1 আর 1 2, এই যে 1 আর 1 2, 1 আর 1 2, 1 আর 1 2 2, 1 আর 1 2, 1 আর 1 2 2। এবার নাও সার্কিট নিজেই সলভ করতে পারবা। তাহলে কি হচ্ছে, 2 আর 2 1, 2 আর 2 1, 1 1 1 1, তুল্য 4 ওহম। দেখো এটাই করছি, এটা কোথায় করছি, এই যে এখানেই করছি, কিন্তু এটা কিন্তু এখানেই শর্টকাটে করছি। ঠিক আছে, এখানেই কিন্তু শর্টকাটে করছি। তাহলে এই তো নিয়ম, এই তো নিয়ম। ঠিক আছে, তুমি ওই যে তোমাকে বলছিলাম যে তুমি চাইলে এই সবগুলা জোড়া লাগাই দাও, এই বিন্দু জোড়া লাগাই দিবা, এটা জোড়া লাগাই দিবা, এটা জোড়া লাগাই দিবা, এটা জোড়া লাগাই দিবা, ভাই তাও উত্তর একই আসতো। দেখো এবার তোমার সবচেয়ে সবচেয়ে মজারটা দেখাই, সবচেয়ে মজাটা এখানে, সেই সবচেয়ে মজাটা তোমার দেখাই। এবার পোলা বানানো ভাবতেছে কি, ভাই আজকে কি পাগল হয়ে গেল নাকি, কি আঁকতেছে এগুলা, দেখছো তোমাদের বোঝানোর জন্য পাগল হয়ে যেতে হয়, তোমাদের বোঝানোর জন্য পাগল হয়ে যেতে হয়। কাউকে মনে করো শাস্তি দেওয়ার দরকার, ওকে খালি বলবা এই সার্কিট আঁক, এই সার্কিট দেখে দেখে আঁক, কাউকে শাস্তি দেওয়ার দরকার ধরো, তো তার অন্য কোনো ক্ষতি করতে হবে না তোমার, ওরে খালি বলবা নে সার্কিটগুলো আঁক তো দেখি কেমন পারস, তাহলেই মনে করো যে ও কয়েক জন্মের শাস্তি একসাথে পেয়ে যাবে। বুঝছো 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 বুঝছো। এবার দেখো আসল মজাটা এখন দেখাই। 2 2 2 2 2 2 2 2, এই যে এই বিন্দুর সিমেট্রি, এটা জোড়া লাগাই দাও, এই বিন্দু জোড়া লাগাই দাও, এই বিন্দুর সিমেট্রি এটা জোড়া লাগাই দাও, এই বিন্দুই জোড়া লাগাই দাও, সমস্যা নেই। তারপরে
এই 3 বিন্দু জোড়া লাগাই দাও, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু জোড়া লাগিয়ে দিবা। তারপর 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 এই বিন্দুটা আর এই বিন্দুটা জোড়া লাগাই দিবা, এই বিন্দুটা আর এই বিন্দুটা জোড়া লাগাই দিবা। তাহলে জোড়া লাগাই দিলে দেখো, এদিকে দেখো, যদি তুমি এটার সাথে এটা জয়েন্ট দাও, এটার সাথে এটা জয়েন্ট দিয়ে 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 দাও, তাহলে কি হইল? এই দুটো সমান্তরাল, এই 4টা সমান্তরাল, এই 4টা সমান্তরাল, এই 4টা সমান্তরাল, এই 4টা সমান্তরাল, এই দুটো সমান্তরাল। কথা বুঝছো? কথা কি বুঝতে পারছো? এই যে সমান্তরাল সমান্তরাল, এই তাহলে ভাই দেখো, এই 2 আর 2 সমান্তরালে, তো 2 আর 2 সমান্তরালে দেখো, 2 আর 2 সমান্তরালে, তো 2 আর 2 সমান্তরালে তুল্য কত? 1। 2 2 2 2 সমান্তরালে 4টা, ঠিক আছে, 4টা, তাহলে তুল্য কত? হাফ। ঠিক আছে, 4টা যেহেতু, তো 2/4 হাফ, বা 2 আর 2 1, 2 আর 2 1, 1 আর 1 হাফ, তাহলে 1/2। এবার 2 2 2 2 1/2, 2 2 2 2 1/2, 2 2 2 2 1/2, 1/2, 2 2 1, তাহলে 1/2 1/2 1, 1/2 1/2 1, 1 1 2 3 4, হয়ে গেছে? তাহলে এটা হচ্ছে আরো শর্টকাট, আরো শর্টকাট। কিসের শর্টকাট? ফোল্ডিং এর। হ্যাঁ, আরো শর্টকাট ফোল্ডিং এর, ফোল্ডিং সিমেট্রি শর্টকাট কিন্তু, বুঝছো? তাহলে কয়টা নিয়মে করলাম দেখি, কয়টা নিয়মে সার্কিটটা করলাম? 1 2 3 4, ঠিক আছে, 4। তাহলে এবার তোমাদের 2টা ম্যাথ করতে দিব, তোমরা এই 2টা ম্যাথ করে আমাকে একটু চটপট উত্তর বলবা। তোমাদের 2টা ম্যাথ করতে দিব, তোমরা একটু করে আমাকে চটপট অ্যান্সারটা বলবা। ওকে, সবগুলোর মান আর, সবগুলো আর, মানে তোমার অ্যান্সারটা কোনো মান আসবে না আর কি, সবগুলো আর। এ এবং বি এর তুল্য বের করতে হবে। ওকে, এ এবং বি এর তুল্য বের করতে হবে। নাও দ্রুত দ্রুত অ্যান্সার বলো। কি এটা? সার্কিট। এটা এটা কি? এটা সার্কিট। বলো বলো বলো। মিরর না ফোল্ডিং? দুইটাই। মিরর নাকি ফোল্ডিং? দুইটাই। মিরর নাকি ফোল্ডিং? দুইটাই। এখান থেকে কাটো, এখান থেকে কাটো, কাটলে এই পাশেও যা এই পাশেও তাই। তাহলে দেখো 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 ভাই, এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট, এর মিরর ব্রাঞ্চ এইটা, একই কারেন্ট। ঠিক আছে, এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট, তার মিরর ব্রাঞ্চ এইটা, একই কারেন্ট, একই কারেন্ট। তাহলে এই লাইনে কোনো কারেন্ট যাবে না। এইটার মিরর ব্রাঞ্চ এটা, একই কারেন্ট। এইটার মিরর ব্রাঞ্চ এইটা, একই কারেন্ট। এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই দুইটা রোধ খুলে ফেলে বাদ দিয়ে দাও, অথবা
অথবা এই পয়েন্ট জয়েন দিয়ে দাও, এই পয়েন্ট জয়েন দিয়ে দাও, যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি খুলে ফেলেও বাদ দিতে পারো, জয়েন্টও দিয়ে দিতে পারো, তাই না? সব ঘুরে ফিরে একই সার্কিট। তাহলে এই রোড থাকা না থাকা সমান কথা, এই রোড সার্কিট থাকা না থাকা সমান কথা। তাহলে এবার দেখো সার্কিট তোমার হাতে চলে আসছে, সার্কিট এবার তোমার হাতে চলে আসছে, দেখো এই। তাহলে আর আর শ্রেণীতে 2R, আর আর শ্রেণীতে 2R, তাহলে 2R 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 প্যারালাল, তাহলে আর 2R 2R প্যারালাল আর, আর থাকলো আর, এটা বি, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, ওকে। আর এবং আর 2R এ আর বি বিন্দুর মধ্যে, এ আর বি বিন্দুর মধ্যে 2R, আর এবং আর 2R এ আর বি বিন্দুর মধ্যে 2R, ঠিক আছে। আর 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 3R, তাহলে 3R, ওই পাশে 2R, আর এই পাশে সরি 3R, আর এই পাশে 2R, আর এই পাশে 2R। তাহলে 2R এবং 2R মিলে R, তাহলে তুল্য 2R এবং 2R মিলে প্যারালালি R, তাহলে আর আর 3R প্যারালাল, তাহলে উপরে গুণফল R এবং 3R এর গুণফল, আর নিচে যোগফল 4R, তাহলে 3/4R, 3/4R, অ্যান্সার হচ্ছে 3/4R। গুড, ভেরি গুড। 4/3 না রে পাগল, 4/3 না, 3/4R, 3/2 না, না 3/4R, ঠিক আছে। 2R এবং 2R মানে R, তাহলে R গুণ 3R, 3R স্কোয়ার ডিভাইডেড বাই নিচে R প্লাস 3R মানে 4R, কাটাকাটি করলে 3/4R। এটা ফোল্ডিং দিয়ে হইতো কিনা? হ্যাঁ হইতো না কেন, ফোল্ডিং দিয়ে হইতো, এটা ফোল্ডিং দিয়ে করা যাইতো কিনা? যাইতো। এ বিন্দু, যদি আমি এই বরাবর কাটি, এই দেখো এই বরাবর যদি কেটে ফেলি, তাহলে ভাই উপরেও যা নিচেও তাই, উপরেও যা নিচেও তাই। তাহলে এই বিন্দুর ফোল্ডিং পয়েন্ট এইটা, এই বিন্দুর ফোল্ডিং পয়েন্ট এটা, তাহলে এটা সি হলে এটা সি, আর এই বিন্দুর ফোল্ডিং পয়েন্ট এইটা, তাহলে এটা ডি হলে এটা ডি। কি কথা কি বুঝছো? এইটা এটা যদি ডি হয় তাহলে এটা ডি, এটা ডি হলে এটাও ডি, যেহেতু ফোল্ডিং, ফোল্ডিং পয়েন্ট। আর ফোল্ডিং হলে তো একটা শর্টকাট কথা বলেই দিছি, ফোল্ডিং হলে একটা শর্টকাট কথা তো বলেই দিছি, যেটুকু মুছে ফেলবা, অর্ধেকটুকু মুছে ফেলবা, অর্ধেকটুকু মুছে ফেলে অর্ধেক করে দিবা। তাহলে দেখো এবার, দেখো এবার দেখো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বি বিন্দু, সি তার ফোল্ডিং সি, ডি তার ফোল্ডিং ডি, ঠিক আছে, ডি এবং তার ফোল্ডিং পয়েন্ট ডি, এটা সি বিন্দু, আচ্ছা এই ফোল্ডিং এর পরে এই রোধ আর এই রোধ পড়ছে, এই দুইটা রোধ যেহেতু ফোল্ডিং এর পরে পড়ছে, তাহলে ওদের থাকা না থাকা সমান কথা। তাহলে ফোল্ড করলে পয়েন্ট হয়ে যাবে একই। আচ্ছা হলো, তাহলে সি বিন্দু আর ডি বিন্দু, আচ্ছা দিয়ে আপাতত সি বিন্দু ডি বিন্দু এভাবে রাখি, সমস্যা নেই। এই রোধটা কার কার মধ্যে? এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে আর, এই রোধটা এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে আর, আর তাহলে এইটা এইটা গেল। এবার সি আর বি এর মধ্যে আর, সি আর বি এর মধ্যে আর, সি আর বি এর মধ্যে আর, সি এবং বি এর মধ্যে আর একটা আর, সি আর ডি এর মধ্যে আর, সি আর ডি এর মধ্যে এই যে আর, তারপরে সি আর ডি এর মধ্যে আবার আর,
সি আর ডি এর মধ্যে আবার আর, ঠিক আছে। এবার এই পয়েন্টের একটা নাম দিই, ধরো এটা ও, এটা আই, ও আই, তাহলে এখানে ও, এখানে ধরো আই দিলাম, তাহলে এ এবং ও এর মধ্যে আর, এটা গেল। আই এবং বি এর মধ্যে আর, আই এবং বি এর মধ্যে আর, এটা ও আর ডি এর মধ্যে, ও আর ডি এর মধ্যে আর, এটা ও আর ডি এর মধ্যে, ও আর ডি এর মধ্যে আর, ওকে। এটা ডি আর আই এর মধ্যে, ডি আর আই এর মধ্যে আর, এটা ডি আর আই এর মধ্যে, ডি আর আই এর মধ্যে আর। এই দেখো এই যে সার্কিট। তাহলে এবার আর আর, তাহলে আর 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 মিলে আর বাই টু, আর 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 মিলে আর বাই টু, আর বাই টু। এবার আর এবং আর, আর বাই টু, আর বাই টু প্লাস আর, আর বাই টু প্লাস আর। দেখো আর এবং আর মিলে আর বাই টু মানে হাফ, তাহলে হাফ প্লাস ওয়ান, 0.5 প্লাস ওয়ান, 3/2, 3/2 আর, আর এবং আর, আর 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 এবং আর অর্ধেক আর, আর আর, আর বাই টু আর আর, সরি সরি সরি, 3/2 আর, আর মাঝখানে 2 আর, মাঝখানে এটা কত 2 আর। তাহলে দেখো এবার দেখো আবার ফোল্ডিং, সরি এবার ফোল্ডিং না, এবার আবার মিরর। দেখো এটা 2 আর, এবার দেখো মিরর, এই যে এইভাবে কাটলে, এইভাবে কাটলে দেখো মিরর, আর বাই টু আর বাই টু, 3r/2, 3r/2। তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে r/2 আর r/2 শ্রেণীতে আছে আর, আর 3r/2, 3r/2, তাহলে যোগ করলে 2, 3/2 আর, তার মানে 3r, এটা হচ্ছে 3r। তাহলে এরা প্যারালাল আছে, 3r ইন্টু আর, আর স্কোয়ার, আর নিচে 3r প্লাস আর, 4r, তাহলে 3/4r। আগে আনসার কত ছিল দেখি, মিলে যায় জানো, 3/4r। বাহ, পারছি আমি, পারছি পারছি আমি, পারছি। মাঝখানে r/2 হবে, ওই ধুর, r/2 হোক আর যাই হোক, ওটা দিয়ে কোনো কাজেই আসে না, ওটা কোনো কাজে আসে বাদ, ও মাঝখানে যা আসে যে বাদ, মাঝখানে যা আসে বাদ, মাঝখানে যেটা আসবে সেটা বাদ, ওটা কোনো প্রবলেম নেই। দাঁড়াও এবার দুইটা হোমওয়ার্ক দিব তোমাদের, একটু আমি একটু বের করে নিই, দাঁড়াও দুইটা হোমওয়ার্ক দিয়ে শেষ। তো আমি একটু সার্কিট দুইটা একটু বের করি। একটু লাইনে থাকো, আসতেছি। দুইটা হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের, কোনটা কোনটা দেওয়া যায়। এগুলো সব নয়, অ্যান্সার হচ্ছে 10, আর এটা হচ্ছে দেখো, হ্যাঁ দুটো 1 2 3 4, হ্যাঁ
9 9 9 9 9 9 9 9 9 এ আর বি বিন্দুর তুল্য বের করবা। এটার অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি, অ্যান্সার 10 হবে, অ্যান্সার হবে 10। এগুলার সবগুলার মান 2, এগুলার সবগুলার মান 2, ঠিক আছে। এটার অ্যান্সার হবে 10 আর ওটার অ্যান্সার কত হবে আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার 10। দেখো এগুলো নিজে ট্রাই করবা। এখন আমি যা বলি কানে আঙুল দাও, কানে আঙুল দাও, এইভাবে কানে আঙুল দাও, শুনবা না, শুনবা না, ঠিক আছে। তাহলে এটা যদি সলভ করি, এটা যদি সলভ করি তাহলে এটা 9 আর 9 18। তাহলে এই যে সিমেট্রি, এই লাইনের কারেন্ট এই লাইনে থাকবে, এই জয়েন্ট খুলে ফেলবা, এই জয়েন্ট খুলে ফেললেই ম্যাথ হয়ে গেছে, এই যে এই খুলে ফেললেই ম্যাথ হয়ে গেছে। তাহলে হলো কি 9 আর 9 18, 9 আর 9 18, 18 ইনভার্স, এইটা এটা এটা প্যারালাল, তাহলে 18 ইনভার্স প্লাস 18, 18 ইনভার্স প্লাস 9 এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, দিয়ে টোটালটার ইনভার্স 9/2, 9/2 প্লাস 18, এই 9 আর 9 যোগ করবা 18, তাহলে 45/2 আর নিচে 9 আর 9 18 ইনভার্স, তাহলে 45/2 তার ইনভার্স প্লাস 18 তার ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স 10 ওহম, শেষ। ঠিক আছে, তাহলে আমি যা বলছি ভুলে যাও, যা বলছি ভুলে যাও, যা বলছি ভুলে যাও, ঠিক আছে, যা বলছি ভুলে যাও। অথবা আরেকটা কাজ করতে পারো, এই বিন্দুর সাথে এই যে এই এই 9কে 2টা বানাবা, 3 3 3 3 বানাবা, তারপর এই বিন্দু এই বিন্দু এই বিন্দু জয়েন দিয়ে দিবা, এই যে এই সব জয়েন দিয়ে দিবা, তাহলে এইটা 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 প্যারালাল, এইটা 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 প্যারালাল দিয়ে করবা, তা উত্তর আসবে 10। ঠিক আছে, আর এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো খুব ইজি সার্কিট, এটা তো খুবই ইজি সার্কিট, খুবই ইজি সার্কিট। এটা এটা মিরর সিমেট্রিও বানাইতে পারো, ফোল্ডিং সিমেট্রিও বানাইতে পারো। এখান থেকে মাঝখান দিয়ে কাটবা, মাঝখান দিয়ে কাটবা, কাটার পরে এই যে 2কে ভেঙে 1 1 বানাবা, তাহলে 1 এসে এখানে মিলাই দিবা, 1 এসে এখানে মিলাই দিবা, এই 2কে ভেঙে 1 1 বানাবা, 1 এসে এখানে মিলাই দিবা, 1 এসে এখানে মিলাই দিবা। কতভাবে করা যায়, ঠিক আছে, এটা তো করানো সার্কিট, কতভাবে করানো যায়, তাহলেই হয়ে যাবে। তাহলে এটার তুল্য বের করবা, এটা করো তো, এটা তুল্য বের করো, এটা তুল্য দেখো কত হয়, ঠিক আছে, করে সবাই মিলাই দিবা, বুঝতে পারতো। তাহলে সিমেট্রি সার্কিট একেবারে আদ্যপ্রান্ত সিমেট্রি সার্কিটের শেষ, ঠিক আছে, সিমেট্রি সার্কিটের আদ্যপ্রান্ত শেষ। চলো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আজকে কিন্তু বোর্ডটা দেখতে অনেক সুন্দর, দেখো আজকে বোর্ডটা দেখতে অনেক সুন্দর, দেখো বোর্ডটা দেখতে আজকে অনেক সুন্দর, দেখো তোমাদের দেখাই বোর্ডটা সুন্দর, বোর্ডটা দেখাই। তাহলে প্রথমে আমরা কি পড়ছি, প্রথমে আমরা পড়ছি সিমেট্রি কয় প্রকার, ফোল্ডিং আর মিরর। তাহলে যদি যদি যে 2 বিন্দু তুল্য বের করতে বলছে সেই 2 বিন্দুর সংযোজক সরলরেখার সাথে লম্ব বরাবর কেটে ফেলি, লম্ব বরাবর যদি কেটে ফেলি তাহলে সেটা হবে হচ্ছে মিরর। আর যে 2 বিন্দুর মধ্যে তুল্য বের করতে বলছে সেই 2 বিন্দু বরাবর যদি কেটে ফেলি, সেই 2 বিন্দু বরাবর যদি মাঝখান দিয়ে কেটে ফেলি তাহলে সেটা হবে ফোল্ডিং। তাহলে এটা শিখলাম। দেন একটা মিরর সিমেট্রি কিভাবে সলভ করতে হয় তার ধাপগুলো শিখছি, ঠিক আছে, তার ধাপগুলো শিখছি। তারপরে একটু মিরর সিমেট্রির পানির কাহিনী বুঝছি। তারপরে মিরর সিমেট্রি সলভ করার আরেকটা নিয়ম সেটা দেখছি যে আমরা চাইলে পয়েন্টগুলোকে জয়েন্ট করে দিতে পারি, পয়েন্টগুলো ফাঁকাও রাখতে পারি, যে এই জায়গাটা ফাঁকাও রাখতে পারি, আবার এই জায়গাটা জয়েন্টও দিয়ে দিতে পারি। ওকে, দেন তারপরে ফোল্ডিং সিমেট্রি সলভ করার নিয়ম কি, নোট পয়েন্টগুলার এই যে এ বিন্দু সি বিন্দু বি বিন্দু, এই নোট পয়েন্টগুলার কারেন্ট সেম থাকবে, সরি নোট পয়েন্টগুলোর বিভব সেম থাকবে, কারণ না সরি বিভব সেম থাকবে। তাহলে সেই নিয়মটা মাথায় রেখে করব। তারপরে 1 নম্বর একটা ম্যাথ করছি, সেইটা আরেকটা নিয়মে করছি। 2 নম্বর একটা ম্যাথ করছি, সেটা আরেকটা নিয়মে করছি, আরও একটা নিয়মে করছি, আরও একটা নিয়মে করছি। 3 নম্বর একটা ম্যাথ করছি, আরেকটা নিয়মে করছি, আরেকটা নিয়মে করছি, আরও একটা নিয়মে করছি। তারপরে 4 নম্বর একটা ম্যাথ করছি, সেটা আরেকটা নিয়মে করছি, আর তারপর হোমওয়ার্ক দিয়েছি।
তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখি ওই ব্যাপের কি অবস্থা, ওই ব্যাপে কি এখনো ডিস্টার্ব দিচ্ছে? ওই ব্যাপের বাচ্চারা কোথায়? হ্যাঁ দাদা আটকেই থাকলো, আহারে।